রোগী যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে। সেটা যাই হোক, কিছু কিছু উচ্ছৃঙ্খলতা আমাদের ভিতরে দেখা দিয়েছে, যে কারণে দল কিন্তু অনেককে বহিষ্কার করেছে, এবং এখানে কিছু কিছু ব্যাপার আছে যে আমি কতগুলোর সাথে মোটে একমত না। এই জায়গায় ঢালাও একটা অভিযোগ, টেম্পো স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড দখল, হাট বাজার দখল, এইগুলি বলা। এই টেম্পো স্ট্যান্ডে যারা চাঁদাবাজি করে, কি চাঁদাবাজি করে জানেন? একটা টেম্পো সারাদিন চলবে, একই স্টেশন থেকে আসলে যাবে আর আসবে সারাদিন, রাত 20 টাকা চাঁদা। এই 20 টাকা ওখানে 10-15 জন ছেলে থাকে, 2 শিফটে থাকে, তারা ওইটা মেনটেন করে, সিরিয়াল মেনটেন করে, শৃঙ্খলা বজায় রাখে। এই জন্য 20 টাকা করে দেয় টেম্পোরারা সারাদিনে। কিন্তু এই টাকা ওরা যখন সন্ধ্যার সময় যায়, তাহলে 400-500-600 টাকা পায়, এর বেশি পায় না। কিন্তু ওরা খাটলো, গায়ে খাটলো, শরীর খাটলো, একটা জমিতে লেবারগিরি করলে তো 600 টাকা পেত, সেটা তারা সিরিয়াল দিয়ে শৃঙ্খলা বজায় রাখার বিনিময়ে পাচ্ছে। এটা কি চাঁদাবাজি বলবেন? বাস স্ট্যান্ড গুলোতে সিরিয়ালটা কারা দেবে? আওয়ামী লীগ ছিল, ওরা তো নেই, অন্য দল তো নেই, জামাত নেই, সংখ্যা তাদের কম, অন্য এনসিপি টেনসিপি তাদের এখন তো জন্মই হয়নি, তাহলে সিরিয়ালটা কে দিবে? আমার ইস্যু থেকে আমি টাকা দেয়, আমার এই বাস স্ট্যান্ডে যদি আমার সিরিয়ালকে মেনটেন না করে, অফিস যদি কেউ মেনটেন না করে, তাহলে কার বাস কে যাবে, কে আগে যাবে, কে পরে যাবে, নিয়ন্ত্রণ থাকবে? সেজন্য এখানে ওই শ্রমিকরা বিএনপিও জানে, শ্রমিকরা এখানে এটা মেনটেন করে। এটা কি চাঁদাবাজ? চাঁদাবাজি না। চাঁদাবাজি ওইগুলি হাটগুলি ডেকে নিয়েছে, একটা হাটের দাম কম্পিটিশনকে ডেকে নেয়, 10 লাখ টাকার হাট 15 লাখ 20 লাখ টাকা ডাকে, এরকম অবস্থা। এখন হাট ডেকে টোল দেয়, সরকারের ঘরে আগে টাকা জমা দেয়, তারপরে এরা হাট থেকে টোল আদায় করে। 2 কোটি 2.5 কোটি টাকা নগদ জমা দিতে হয়, সারা বছর ধরে সেই টাকাটা তারা উঠায়। হয়তো 2 কোটি টাকা দিয়ে হাটটা ডেকে দিল, হয়তো বছর শেষে টাকা টোটালি ভেঙে 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 হয়তো 3 কোটি 3.5 কোটি ওঠে না। ওদের মজুরি হন, টাকাটা খাটানোর টাকা আসে না, তারপরেও না ঠিক আছে, কোনো কিছু করা নেই, এটা করলো। এটা কি চাঁদাবাজি? মোটেই চাঁদাবাজি না। চাঁদাবাজি ওইটা যে একটা ঠিকাদার কাজ পেয়েছে, তাকে কাজটা ঠিক মতো করতে দিল না, যে কারণে ঠিকাদার কাজটা ফাঁকি দিল, কিছু চাঁদা দিল, এটা চাঁদাবাজি। একটা বাড়ি জমি কিনেছে, বাড়ি বাঁধতে গিয়েছে, সেখানে বলছে যে টাকা দিয়ে, ওইটা হলো চাঁদাবাজি। সেগুলি ব্যাপারে আমরা একদম জিরো টলারেন্স আমাদের, এইগুলি ব্যাপারে কোনো খাতির নেই। এখন আজকে না পারলে কালকে পারবো, কালকে পরশু পারবো। এগুলি তারেক রহমান কঠোর ভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন যখন দেশে থাকবেন তখন। এইটা কোনোভাবেই এখান থেকে পার পাবে না। আর অন্য যাদের কথা বলেন, মানে এখন সামনে কারা আসার ক্ষমতা সব দেখছে? জামাত ইতিমধ্যে যা যা করেছে, ব্যাংকগুলি তারা দখল করেছে। জামাতের যতগুলি প্রতিষ্ঠান আছে দেখেন তো, এই প্রতিষ্ঠান কিন্তু দখলবাজি না, মানে ওদের নিজেদের চাকরি করে। একজন বলতেছিল যে জামাত একমত দল, চাঁদাবাজি করে না। আমি তো এরকম করে তো ইয়ানত নেয়। এখন টাকা জামাতের যে আছে, যে টাকা আমাকে 5% টাকা জমা দেয়, আমরা আমাদের টাকা কারা দেয়? আমাদের এই যে মিটিং এর টাকা আমাদের লোকেরাই দেয়। ওরা মাসে মাসে নির্ধারিত দিতে বাধ্য, মাস গেলে 1 লাখ টাকা বদলে 5,000 টাকা দিতেই হবে। আমাদের যারা সমর্থক তাদের কোনো বাধ্যবাধকতা নেই। কোন একটা মিটিং হলে মাসে 6 মাসে যদি একটা মিটিং হয়, জলসা হয়, তখন যদি বলে যে ভাই 50,000 টাকা দাও, 20,000 টাকা দাও, আমাদের দলের লোক, আমাদের দল কি জামাত বলুক? ভাই আমাকে শুনতে জামাত পাচ্ছেন? বলুক যে জামাতের একটা লোকের কাছ থেকে বিএনপির কোন নেতা কর্মী, ছাত্রদল যুবদল একটা লোকের কথা বলেন তো জামাতের কাছে চাঁদা দিয়েছে? যদি বলতে পারে, আমি বললাম ঠিক আছে, সব কথা তো সত্যি। বলতে পারবে না। অন্য মতাবলম্বী যারা, তাদের কাছ থেকে বিএনপি চায় না। বিএনপির মতের সাথে যারা সম্পর্কিত, বিএনপি যারা করে, তাদের কাছেই বলে। দু একটা ব্যবসায়ী যারা বিএনপি জামাত আমরা সবাইকে সহায়তা করে, সেটা আলাদা কথা, সে খুব কম। তাছাড়া আমরা আমাদের লোকজনের কাছ থেকে সহায়তা নেই, কিন্তু আমরা আমাদের মিটিং মিছিল এই কাজগুলি করি। তাছাড়া আমাদের নিজস্ব মাসিক আমাদের চাঁদা আছে, ঢাকাতে আমাদের চাঁদা ওঠে, আমাদের আমরা প্রত্যেকে চাঁদা দিই, মাসিক আমরা চাঁদা দিই। এই যে এই এর মধ্যে দিয়ে আমার কাছে একটা প্রশ্ন ছিল। গতকালকে যে ব্যারিস্টার ফুয়াদের উপর আক্রমণ হয়েছে চাঁদাবাজের কারণে, এবং ওনাকে হুমকিও দেওয়া হয়েছে যে উনি যাতে নির্বাচনের আগে ওই এলাকায় না যায়, বিএনপির পক্ষ থেকেই বলা হয়েছে। এবং ব্যারিস্টার ফুয়াদ রাজনীতিবিদ,
ব্যারিস্টার ফুয়াদ যে কথা বলে, রাষ্ট্রপতিকে বলে কুত্তার বাচ্চা শাহাবুদ্দিন, এটা ভাষা হলো? রাষ্ট্রপতি কিন্তু একজন মুক্তিযোদ্ধা, এখন তো সাংবাদিক পোস্টে আছে। ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেবো, উড়িয়ে দেবো। কথায় কথা বিএনপির মহাসচিব এবং আমাদের সিনিয়র নেতাদের সামনে যে ভাষায় এর আগে বক্তৃতা করছে, আমি থাকলে ফুয়াদ আমার সামনে বলার সাহস পেত না। এটা ভাষা হতে পারে না। যার লোক নাই, জন নাই, তার 500 লোক জোর করে মিটিং করার সামর্থ্য নাই, সে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথা বলে, সে বিএনপিকে চাঁদাবাজ বলে, বিএনপির বিরুদ্ধে যে ভাষায় কথা বলে, তার তো মানে আমি সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করি না, কিন্তু এই কথাগুলো তো সংযত হয়ে বলতে হবে। আপনি বলতে পারেন এই এদের সাথে সুর মেলাচ্ছে কারা? জ্যাকব মিল্টন একটা আমার বিরুদ্ধে বক্তৃতা দেয়, কথা আপত্তি নেই। কুত্তার বাচ্চা কি সুরের বাচ্চা সেনাপ্রধান? আরে সুরের বাচ্চা সেনাপ্রধান যদি সেদিন যদি দায়িত্ব না নিত, সেদিন যদি ছাত্রের না দাঁড়াতো, তুমি জ্যাকব মিল্টন তো পালিয়ে দেশ ছাড়া হয়েছিল, এখন তো আসতে সাহস পাও না। এইসব পিনাকি একটা আছে, কি বলে আর কি বলে না। এই সমস্ত বিদেশ থেকে এরা পালিয়ে আসতে পারে না, সাহস নেই দেশে আসা, আগেও আসে নাই। আরে ভাই আমরা জেলে গেছি, রিমান্ডে গেছি, আমাদেরকে ধরতে পারে আমার ছোট একটু শখ দিতে প্রতিদিন, বাড়িতে বাড়িতে যায়, তাকে বুধুকে নিয়ে যায় ঘুরে বেড়াতো, কোথায় আমি আছি, কই আমরা তো পালাই যায়নি। জেলখানা থেকে যেদিন বেরোছি ওই দিন এসেই ট্যাক্সি দেখেছি। আবার আপনারা বাইরে থাকেন থেকে শুধু দেশের অশান্তি সৃষ্টি করার জন্য, একেবারে অস্থিতিশীল করার জন্য এইগুলি কথা। ফুয়াদ এদের দেশের ভিতরে একটা ক্রিয়ানো করে ফুয়াদ, ব্যারিস্টার ফুয়াদ আমার সাথে টক শোতে বসে তখন অবশ্য উচ্চ আচরণ করে না। তার কারণ যে আমার কথার ভিতরে তো মিনিমাম ই থাকতে হবে, সংযত থাকতে হবে। ব্যারিস্টার উনি ব্যারিস্টার মানুষ, ওনার ভাষাই হবে কুত্তার বাচ্চা শাহাবুদ্দিন, বলতে পারে এটা? এই সময় তো বলতে 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 এমন জায়গায় চলে গেছে যে আসলে আমার দল, তো আমি তো দল করি, আমার দলের ইয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি বলে 1 2 3 4 4 জন কি করেন পিঠে না কি জানে বাজার চলগা ফিনিস্তালে কাওয়া, তার কারণ হাওয়া না কি বলে, এগুলি বলার পরে এদিক সাথে যারা সুর মেলায় আমার কেমন লাগে বলেন তো? যখন ইয়ে ওই যে ডাক্তার ভিবি যখন বলে যে খুনি ফ্যাসিস্ট দিয়া, তারপরে আমার কেমন লাগবে বলেন? বলবো যে চাঁদাবাজ, বলে যে এটিএমের টাকা কাউন্সিলর খালেদা জিয়া খুনি, চাঁদাবাজ তারেক, এইসব তো কথা যখন বলে, তখন কি এটা 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 শোনার মতো ধৈর্য থাকে? আরে বাবা, এই দেশটার স্বাধীনতার ঘোষণাতে যে শহীদ রাষ্ট্রপতি নিজেকে প্রথমে চুপ্পি নতুন হিসাবে, তারপরে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ব্যবহার করে শেখ মুজিবুর রহমান বলছে। আজকে সেই দলকে, সেই দলের নেতাকে বলে যে আমাদেরকে দেশ ছাড়া করবে। এক সময় বলে বিএনপিকে মাফ চাইতে হবে, আওয়ামী লীগের দেশ ছাড়া করবে। আওয়ামী লীগের বিএনপি এক। আওয়ামী লীগ এত ক্ষমতাবান ছিল, পুলিশ, আর্মি, সেনাবাহিনী, আপনার বিজিএমই থেকে শুরু করে আপনার এই বিসিসি সব তাদের নিয়ন্ত্রণ ছিল। সে আওয়ামী লীগকে হিসাব করে আমরা চলেছি। আমরা ডিভিশন ডিউটি এত বড় সমাবেশ, লক্ষ লক্ষ মানুষ সমাবেশ করেছি আমরা। আকাশপথ বন্ধ করতেছে, রেলপথ বন্ধ করতেছে, স্থলপথ বন্ধ করতেছে, নৌপথ বন্ধ করে দিয়েছে, দোকান বন্ধ করতেছে, হোটেল বন্ধ করতেছে, পানি খাওয়ার দোকান পর্যন্ত, চানাচুর বিক্রি খাওয়ার পর্যন্ত সব জায়গা বন্ধ করে দিয়েছিল। ভাত রান্না করতে গেছি, চুলার মধ্যে পানি ঢেলে দিয়েছে। তারপরেও আমরা লক্ষ লক্ষ লোক খোল আকারে নিজে থেকে আমরা সমাবেশ করেছি। আর সেই দলকে সেই দলকে বলে চাঁদাবাজ বলে, সেই দলকে আমরা নিশ্চিন্ন করে দিতে চাই। এসে তো কথাবার্তা বলার সময় হিসাব করে বলবেন না। আমি ফুয়াদের উপর আক্রমণ কেন চাই না, আমি উস্কাতেও চাই না, কিন্তু আগে ভাষাটা সংযত করে বলতে হবে। যেমন আজকে আমার মেজর আখতারুজ্জামান, এই বিএনপি তাকে এমপি বানিয়েছে, বহিষ্কার করেছে কয়েকবার, আবার নিয়েছে, আবার বানিয়েছে এমপি। যখন ক্ষমতা ছিল বিএনপি, এই ভদ্রলোক তখন কার্গো বিমানে করে তার গাভী নিয়ে আসছে, অস্ট্রেলিয়া থেকে নিয়ে এসে করেছে, আর সে তারেক রহমানকে চাঁদাবাজ বলে। এই হলো অবস্থা। ব্যারিস্টার ফুয়াদ যত বড় দল তার না, তত বড় কথা বললে হবে? ক্যান্টনমেন্ট ঘেরার কথা বলতে পারে ফুয়াদ? ক্যান্টনমেন্ট আশপাশে যেতে পারে? এই সমস্ত কারণেই এবার ডক্টর জাফরুল্লাহ যখন বেঁচে ছিলেন, যখন উনি বলে ফেললেন তারেক রহমানের বিরুদ্ধে এটা সেটা, তখন সেটা একটু রাক্ষোভ দেখালো। পরে আমি এবার 2 দিন ওনার সাথে টক শো করে আমি ওনাকে বোঝাতে সক্ষম হলাম যেটা সেন্টিমেন্টের ব্যাপার। তো আমি যখন তারেক রহমানকে উপরে যে অত্যাচার করা হয়েছিল, একবার সে চিন্তা করেন না? ব্যারিস্টার ফুয়াদ চিন্তা করে না? আর কোকুর উপর যে নির্যাতন করা হয়েছিল, উনি ক্ষমতা ছিলেন, এমপিসির মধ্যে ছিলেন নাকি উনি ক্ষমতা ব্যবহার করেছিলেন? সেগুলি মনে থাকবে না, সেগুলি কোনো অবদান নাই।
বিএনপি লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া বাড়ি, আমার পাশে বসে আছে আক্কেল। 47 জন আসামির ভিতরে সে একজন ছিল, 5.5 বছর জেলে ছিল বিনা কারণে, যাবজ্জীবন কারাদণ্ড। আমার 9 জনের ফাঁসি হয়েছিল, এক পরিবারের 3 ভাই। তারপর 25 দিনে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, দিয়েছিল। 13 জনকে 10 বছর কারাদণ্ড। কি ওই শেখ হাসিনা ট্রেনে যাচ্ছিল, সেখানে ফটকা মারছে, আমি তো ছিলাম হিসাবে। এই শাস্তি, এই নির্যাতন এদের কে ফিরিয়ে দেবে? এইগুলি এই ফিরিয়ে দিতে পারবে 5.5 বছর? ওদের ছেলে মেয়েরা যে ছোট হয়ে গেছে, সেই ছেলে বড় হয়ে গেছে, যে মেয়েকে বাচ্চা দিয়ে সে মেয়ে বের উপযুক্ত হয়েছে, কি নিদারুণ কষ্ট, সে কথা কোনো মূল্য নাই। কথায় কথা বিএনপিকে চাঁদাবাজ বলবে, বিএনপিকে দুর্নীতিবাজ বলবে, কথায় কথা বলে এক ডাকাতকে তাড়িয়েছে আরেক ডাকাত আসবে। আমাদেরকে এইগুলি আমরা এত অত্যাচার নির্যাতন হয়েছে বলেই তো বৈষম্যবিরোধী ছাত্ররা আন্দোলন করেছে, লুটপাটের অত্যাচার হয়েছে, মানে নির্যাতন মানুষ একসাথে হয়ে। আমাদের সংখ্যা হিসাব করতে যায়, বিএনপি পরিবার সবচেয়ে বেশি হতাহত হয়েছে, বেশি শহীদ হয়েছে, আহত হয়েছে তারা। এবং আমরা জেলে গেছি, আমাদের 5,000 5,500 লোক জেলে গেছে, যা সবার মিলে 50 জন হবে না। আজকে সেই দরকার যা ইচ্ছা তাই বলবেন। যারা স্বাধীনতার পক্ষে ছিল না, সরাসরি তারা আমির বলেছে, আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম। তার মানে কি এক পাকিস্তান রাখতে চাই? আমার রাজাকার সৃষ্টি করেছে, তারা আল-বদর সৃষ্টি করেছে, আল-শাম সৃষ্টি করছে, শান্তি কমিটি করে আমাদের মা বোনদের পাকিস্তানে তুলে দিয়েছে, বুদ্ধিজীবী হত্যা করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে চিনিয়ে দিয়েছে। যারা এখনো বাংলাদেশের পতাকা বদলাতে চায়, জাতীয় সঙ্গীত তারা গায় না, তাদের প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন হয় না, জাতীয় সঙ্গীত তাদের ওখানে গাওয়া হয় না, যারা বাংলাদেশের মানচিত্র বদলাতে চায়, আজকে তাদের পক্ষেও দেখেছে কিছু কিছু লোক এমন ভাবে কথা, জামাত ইসলামের সৎ আদর্শ। আরে জামাত যদি সৎ আদর্শবান ইসলাম ধর্মবোদ্ধার কোনই থাকে, আপনার কৃষ্ণ নন্দীকে যে দাঁড়িপাল্লা দিল, এটা কোথার থেকে? হ্যাঁ, কয়দিন আগে বললো আল্লাহ দায়িত্ব নিয়েছে দাঁড়িপাল্লাকে জয়লাভ করার জন্য, আল্লাহ নাকি দায়িত্ব নিয়েছে। বলে যদি চরমোনাই এবং দাঁড়িপাল্লাকে ভোট না দেয়, সে কাফের হয়ে যাবে, সরাসরি কাফের হয়ে যাবে। আবার বলে ধানসিঁড়ি ভোট না দিলে তারা জান্নাতি হবে না, মানে তারা বেঁচে যাবে না করবে। এই যে সমস্ত কথা বলি, এখন কি হলো? এখন কি আল্লাহকে ওই নন্দীকে কি আল্লাহ বা দাঁড়িপাল্লা তাকে আল্লাহর পক্ষ থেকে আসে? দাঁড়িপাল্লাকে আল্লাহর প্রতীক। আমি হিন্দু মুসলমানের ভিতরে আমি অবশ্যই পার্থক্য করি, কিন্তু ধর্মভিত্তিক পার্থক্য করবোই। আমি তো একই সাথে আমি শেষ করি, আমি তো মন্দিরে গিয়ে নামাজ পড়বো না? মন্দির যত সুন্দর, স্বর্ণ মন্দিরে যদি হয়, আমি কি সেখানে গিয়ে আমি নামাজ পড়বো? আমি তারাবি পড়বো, জুমার নামাজ আদায় করবো না? ঠিক তেমনি আমার হিন্দু ভাইরা আমার মসজিদে গিয়ে উনি ওনার পূজা দিবেন না, আরতি বাজাবেন না, এই ধরে দেবেন না, ওখানে ইয়ে করবে না, সেখানে তারা যে তাদের যে সংস্কৃতি যেটা আছে করবে, তারা করবে না। তাহলে আজকে জামাত ইসলাম বলবে ইসলাম কায়েম করবে, সৎ মানুষের শাসন কায়েম করবে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে। আল্লাহর আইন আছে? এটা আছে? এই যে যেমন আজকে নন্দী বলছে কি, ও বলেছে যে জামাত ইসলাম কোন ইসলামিক দল না, জামাত ইসলাম মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানের দল, তার নাম জামাত ইসলাম। তার বলুক, কোনো আপত্তি নাই। নন্দীকে একটা না 10 জনকে দিক, আমার দাদাকেও দিক, দাঁড়িয়ে কোনো আপত্তি নাই। বলতে হবে যে আমরা ইসলামিক শাসন কায়েম করতে চাই না, আমরা রাজনীতি করতে, আধুনিক রাষ্ট্র কাঠামোর ভিতরে রাজনীতি, সেই রাজনীতি করতে চাই, বলুক, কোনো আমার আপত্তি নাই। 10 জন হিন্দু ভাইকে দিক, তারা এই দেশের মানুষ, আমরা তো হিন্দুদের দিয়ে আমরা প্রতীক দিয়েছি। এই জন্য বলি, এই অসৎ লোকগুলি সব আজকে এই পিনাকিদের এই সমস্ত সব জোট বেঁধে আজকে জামাত ইসলামের পক্ষ নিছে। কেন নিছে? আজকে বুঝতেছে না। এই দাদাদেরও বোঝা উচিত। যেসব দাদারা আজকে অনেকে আছে, অনেকে দেখে মাখায় মাখায় জামাত ইসলামের পক্ষে স্লোগান দিচ্ছে, জামাত ইসলাম গিয়ে বলতে যায় পূজা রোজা এপিট ওপিট নাচতেছে সেখানে। এই যে জিনিসগুলো অশুভ শক্তি আজকে একত্রিত হচ্ছে, তার ভাবতেছে না। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি, যে বাঘও হিংস্র, সিংহ হিংস্র, শিয়ালও হিংস্র, হায়না হিংস্র, কুমিরও হিংস্র, সাপ, অজগর সাপও হিংস্র। পার্থক্য হলো বাঘ, সিংহ, শিয়াল, হায়না যখন মানুষকে খায় বা কোনো জন্তুকে খায়, ওর হাতটা বাইরে থাকে, মানুষের পশমটাও খায় না, চামড়াটাও খায় না। কিন্তু কুমির এবং সাপ যা খায় সব খায়, হাড় গোড়, ওর ভিতরে যা আছে পশম টসম যা থাকে সব, চোখ মুখ নাক শিং সব খেয়ে বেড়ায়। জামাত ইসলাম ওই রকম একটা দল, ওর কাছে সব হালাল।
যেমন ওই যে সাপের কাছে আর কুমির কাছে হালাল, ওই সিংহ বাঘ হিসাব করে খায়, যে সেই দল আজকে রাষ্ট্র ক্ষমতায় যাদের কোনো অবদান নেই। একটা অবদান কথা বলুক তো, জামাত ইসলাম বলুক, একটা অবদান কথা বলুক যে এইটা আমাদের কর্ম জি, জনগণের জন্য, দেশের জন্য বলুক, তারপর আমি প্রস্তুত দেবো না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এবং অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক। এই যে জামাতের ধর্মভিত্তিক রাজনীতি বা ধর্মকে ব্যবহার করছে না আ রাজনীতির ক্ষেত্রে বা নির্বাচনের ক্ষেত্রে, আমিরে বলেছেন। কিন্তু আসলে কি ধর্মকে ব্যবহার না করলেই আমরা দেখতে পাচ্ছি যে জামাতের অনেক প্রার্থী কিন্তু ধর্মভিত্তিক বক্তব্য দিচ্ছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে পাওয়া যাবে বা বেহেশতের কেনাবেচা চলছে, এরকমই একটা কথা উঠেছে জামাতের ব্যাপারে। যেহেতু বিভিন্ন রাজনৈতিক দলগুলো জামাতের প্রার্থীগুলো বলছেন। আবার কৃষ্ণ নন্দীকে ইয়ে দেওয়া হয়েছে, নমিনেশন দেওয়া হয়েছে। তারপর হিন্দুদেরকে যেভাবে টানছে। আপনারা কি মনে করেন যে আপনাদের হিন্দু সম্প্রদায় কি মনে করে আসলে জামাত শুধুমাত্র ইসলাম ধর্ম না, সব ধর্মের জন্যই সমান উদারতা দেখাতে পারবে ভবিষ্যতে? নাকি শুধুমাত্র ভোটের জন্যই, নির্বাচনের জন্যই তাদেরকে ভোটের মাঠে টানছে হিন্দুদেরকে বা বৌদ্ধদেরকে? প্রথমে আমি একটু পিছন থেকেই টানি। বিষয়টা হলো, আজকে বিএনপির নেতা যিনি হাবিব সাহেব বললেন যে জামাতের অনেক দোষ ত্রুটি উনি খুঁজে ফেলেন। তো ওনারা তো 1999 সালে 2001 সালে জামাতের সঙ্গে জোটবদ্ধ ভাবে নির্বাচন করেছেন। ওনাদের সরকারে জামাতের 2 জন মন্ত্রীও ছিলেন। তো তখন তো জামাতের বিরুদ্ধে এই যে তাদের যে অনুযোগ, তাদের বিরুদ্ধে অভিযোগ, এই অভিযোগগুলো তো আমরা তাদের বিরুদ্ধে দেখি নাই। আজকে তাদের সঙ্গে একসঙ্গে আলোচনা করে, তাদের সঙ্গে একসঙ্গে নির্বাচন করে, কিন্তু যেই আলাদা হয়ে যায় তখনই তারা তখন তার বিরুদ্ধে বিষোদ্গার করে। তার মানে এই দ্বৈত নীতিটাই হচ্ছে আমরা মনে করি যে বিএনপির একটা চরিত্রহীন যে চিন্তা, সেই চিন্তার প্রতিফলন। আজকে জামাত ইসলামে একটা ইসলামী দল, এটা তো বটেই। বিএনপির সঙ্গে 2001 সালে নির্বাচন এবং 1999 সালে 2 জন একসঙ্গেই তারা নির্বাচন করেছে। নির্বাচন করে তাদের মন্ত্রী দিয়েছে। সেই মন্ত্রীদের বিরুদ্ধে একটা জিনিসটা হচ্ছে যে জামাতের যে 2 জন মন্ত্রী ছিলেন, আলী আহসান মুজাহিদ এবং নিজামী সাহেব, এদের বিরুদ্ধে হাজারটা অভিযোগ আছে 1971 সালের বাংলাদেশের স্বাধীনতার বিষয় নিয়ে। কিন্তু এই 2 জন লোকের বিরুদ্ধে কোনো ঘুষ দুর্নীতির বক্তব্য আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই। তারা সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করেছে। আজকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে চাঁদাবাদী হয়েছে, আমার বাড়িতে চাঁদা চেয়েছে, আমার কাছেও চাঁদা চেয়েছে। তো আমার গ্রাম থেকে চাঁদা তুলেছে। তার মধ্যে কিন্তু জামাতের লোকদের দ্বারা কোনো চাঁদাবাদের শিকার হয়েছে এমন সংবাদ আমাদের কাছে আসে না। চাঁদাবাদী হয়েছে, যে যতই অস্বীকার করুক, বাড়িতে বাড়িতে গিয়ে চাঁদা তুলেছে, ভয় দেখিয়েছে, মিথ্যা মামলার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে চাঁদা তুলেছে। একবার পুলিশ নিয়েছে, একবার হচ্ছে এই বিরোধী দল বিএনপির নেতা কর্মীরা নিয়েছে। এটা কিন্তু মিথ্যার কিছু না। যারা আমরা দেখছি যে 1 কাপ চা খাওয়ার জন্য ঘুরে বেড়াতো, 5 তারিখের পরে তারা বিভিন্ন জায়গায় দেখছি গাড়ি নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন আমাদের চোখের সামনেই বিভিন্ন মন্দিরগুলো তারা রাজনৈতিক আখড়া বানিয়ে ফেলছে, দখল করে নিয়ে মন্দিরগুলো করেছে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, একটা ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, সেখানে বিএনপির নেতা কর্মীরা গিয়ে জোর করে এই ধর্ম উপদেষ্টাকে চাপ দিয়ে তারা সেই ট্রাস্টি গুলো সব বিএনপিরা নিয়ে নিয়েছে। এখন সরকারি টাকা বিএনপির নির্বাচনী কাজে ব্যবহার করতেছে। আমার এখানে আসেন, আমার খাতায় বন্দী হন, তাহলে আমি 2টো ভাত ছিটিয়ে খেতে দেবো। তো এগুলো তো তারা করতেছে। এখন এই যে আওয়ামী লীগ, বিএনপি এই যাবৎকালে যতদিন ক্ষমতায় থাকছে, কোনোদিন বিএনপি একজন হিন্দুকে নমিনেশন দেয় নাই। গৌতম চক্রবর্তী একবার এমপি হয়েছিল, সে হচ্ছে অন্য দলের ছিল, সেখানে বিএনপির নেতার জামানত বাজেয়াপ্ত হয়েছে, ঘটনাক্রমে সে এমপি হয়েছে। এইবারই প্রথম 2 জন যদি সরকারি হিসাব মতেও ধরেন, তাহলে হিন্দু হচ্ছে 8%। তা 8% হলে 24 জন এমপি নমিনেশন বিএনপিকে হিন্দুদের দেওয়া উচিত। আপনি হিন্দুদের ভয় দেখালেন, হিন্দুদেরকে মূল্যায়ন করেছেন কোনোদিন? একটা মন্ত্রী কোনোদিন দেন নাই। একটা হাফ মন্ত্রী দিয়ে একবার সাঙ্গ করেছেন। গয়েশ্বর রায়ের মতো লোক, যে সময় বিএনপিতে কোনো হিন্দু যেত না, সেই সময় থেকে আজ পর্যন্ত তিনি বিএনপির সঙ্গে থেকেছেন। 2001 সালের নির্বাচনের পরে বিএনপির তো গয়েশ্বর রায় তো দেয়ই নাই, নমিনেশন দেয় নাই। তার মেয়েকে সংরক্ষিত মহিলা আসনে, যেখানে সংখ্যা অনুপাতে কমপক্ষে 6 জন মহিলা এমপি পায় হিন্দুরা, গয়েশ্বর রায় হিন্দুদের তো দেয়ই না।
গয়েশ্বরায়ের মেয়েকে কাকুতি মিনতি কান্নাকাটি করেছে, তাও দেয়নি। এই ধরনের একটা বিদ্বেষপূর্ণ, ধর্মীয় বিদ্বেষপূর্ণ দল, যারা কোনোদিন কোনো হিন্দু সমাজের কল্যাণে কোনো ভূমিকা নাই তাদের, কিন্তু ভোট চাওয়ার সময় তারা ভোট নিতে চায়, তাদের খাতায় বন্দি রাখতে চায়, নানা ভাবে নানা কৌশল করে রাখতে চায়। কিন্তু জামাতে তো হিন্দুদেরকে টানা, জামাতে তো এটা কৌশল হতে পারে যে বিভিন্ন ধরনের, এই যে বাড়ি গিয়ে গিয়ে মানুষকে বিভিন্ন ধরনের প্রস্তাব দিচ্ছে ভোটে টানার জন্য, আবার হিন্দুদেরকে বা অন্য ধর্মকে বিভিন্ন ভাবে প্রস্তাব দিচ্ছে বা নমিনেশন দিয়ে দিচ্ছে। এটা তো জামাতের এক ধরনের কৌশল ক্ষমতায় আসার। তো আপনারা কি মনে করেন? আমি জামাতের কথাটাও বলছি, জামাতের কথাটাও বলবো। তো আগে প্রথমে বিএনপির যেহেতু নেতা আছেন, ওনাকে একটু শোনাই দিই বিষয়টা। ওনারা কোনোদিন বলতে পারবে না যে রাষ্ট্রীয়ভাবে বিএনপি 3 বার ক্ষমতায় ছিল, কোন একটা প্রজেক্ট মাইনরিটি সম্প্রদায়ের জন্য ওনারা রেখেছেন, কিচ্ছু না। এখন ওই দয়া দাক্ষিণে বলবেন যে হয়তো আমি নির্বাচন করেছি, সেখানে হিন্দুদের 2টা টিন কিনে দিয়েছি, 2টা ওই যে কারো 10টা টাকা দিয়ে একটা ঘর করে দিয়েছি। এইটা তো সাংবিধানিক অধিকার না, এই টাকা তো আমিও দিতে পারি। আপনি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে রাষ্ট্রের টাকা নিচ্ছেন, তার থেকে 2-4 পয়সা দিচ্ছেন, আপনি তো আমাকে রাষ্ট্র থেকে একেবারেই বঞ্চিত করে রাখতেছেন। আজকে 1971 সালে এদেশে হিন্দুর সংখ্যা প্রায় 20% হিন্দু ছিল, এখন সরকারি হিসেবে সর্বশেষ আপনি দেখাচ্ছেন 8%। এবং আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত তো এখনো ক্ষমতায় আসে নাই, তো জামাতের কথাটা আমার মানে পরেই বলে এই কারণে। এবং এই সমাজ, হিন্দু সমাজকে ধ্বংস করার জন্য, এদেরকে পায়ের তলায় মারিয়ে ধ্বংস করার জন্য যা যা করা দরকার সেগুলো করেন। এবং এই কারণেই আজকে চাঁদাবাজ তো করেছে, আমরা দেখেছি। এনিমি প্রপার্টি যেটা ছিল সেই 71 সালের শেখ মুজিবও সেটাকে পুনর্বহাল করেছে, বিএনপি কোনোদিন সেটা বাতিল করে নাই, এগুলো করে নাই। এখন জামাতের যে প্রসঙ্গ, জামাত এই প্রথম আলোচনায় আসছে। জামাতের আগে কখনোই হিন্দুদের ভোট নিতেও না, তারা যেহেতু একটা ইসলামী দল, বাংলাদেশের 90% লোক মুসলিম, সে মুসলিমদের চিন্তা চেতনা বাস্তবায়ন করার জন্যই মূলত তাদের আশা আকাঙ্ক্ষা ছিল। এই প্রথম তারা অমুসলিম শাখা তারা আগেই করেছিল, কিন্তু জামাতের মধ্যে কোনো অমুসলিম যায় নাই, এই প্রথম তারা যাচ্ছে। এবং সে যাওয়ার পিছনে যে 2টো কারণ, সেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমরা যখন যাই জিজ্ঞেস করি, বিভিন্ন জন আমাদের কাছে আসে, আমরা বলি যে আপনারা এই যে জামাতের দল করেন কেন? বলছে দাদা আমরা তো ব্যবসা করে খেতে হবে। আজকে আমার এলাকায় যদি জামাত এমপি হয়ে যায়, তখন তো আমি এখানে একটা স্কুলের চাকরি করি, একটা কলেজের চাকরি করি, আমি ওইখানে করে চলে যাই, আমি তো থাকতে পারবো না, আমার এই চাকরি চলে যাবে। এই ধরনের নানান ধরনের ভয়ে ভীত হয়ে, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে কেউ বিএনপির দিকে ছুটছে, কেউ জামাতের দিকে ছুটছে, শুধু অস্তিত্ব রক্ষার জন্য। একটা এই দেশের যে নাগরিক আমরা, এই স্বাধীন দেশে যে আমরা স্বাধীনভাবে মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে থাকবো, বাংলাদেশের কোন রাজনৈতিক দলই মাইনরিটিদেরকে সেইভাবে সুযোগ দেয়নি। তারা প্রত্যেকেই চেয়েছে ওই রাস্তায় যেমন কোন কুত্তা বিড়াল, কোন একটা লাশ, গরু মহিষ একটা লাশ পড়ে থাকলে যেমন কুকুরে বিড়ালে ভাগ করে খায়, মাইনরিটি জনগণকে প্রত্যেকেই তার নিজের খাঁচায় বন্দি করে কিভাবে নির্বাচনী কাজে ব্যবহার করা যায়, তাদের ঘাড়ের উপর চেপে ক্ষমতায়ন করা যায়, এই টার্গেট হলো তাদের ফুলফিল। এবং জামাত হয়তো সেই সুযোগে নিচ্ছে, এখন হয়তো জামাতও সেইটাই করছে। যেমন কৃষ্ণনন্দীকে দিয়েছে বটে, কৃষ্ণনন্দী দিলেই তো কৃষ্ণনন্দী ওখান থেকে এমপি ইলেকশনে জিতে আসবে না, কারণ ওখানে যারা হিন্দু ভোট 50-50%, তো 50% এমনিতেই যারা আওয়ামী লীগ, হিন্দু তো বেশিরভাগই একসময় আওয়ামী লীগ ছিল, তারা তো আর জামাতকে ভোট দিবে না। তারা হয়তো নিজেদের ব্যবসা টেকানোর জন্য, চাকরি টেকানোর জন্য হয়তো জামাতে যোগদান করছে, এই দেখার জন্য, অপর পক্ষের চাঁদাবাজির হাত থেকে বাঁচার জন্য। তো এই সমস্ত নানা কারণে হচ্ছে, তাই বলে যে ভোট দিবে এমন তো নিশ্চয়তা নাই। তো সবকিছু মিলে কৃষ্ণনন্দী হয়তো নির্বাচনে নাও জিততে পারেন, ওখানে বিএনপির প্রার্থী আছে অত্যন্ত শক্তিশালী, তো তারা হয়তো হবে। তো সবকিছু মিলিয়ে আমরা যে জিনিসটা চাই বলি যে আসলে আজকে দেখেন, এই যে আমাদের একটা বলা আছে, যদি আপনি ন্যায় চান তাহলে নিজেকে ন্যায়বান হতে হবে। আজকে বিএনপির যে নেতাদের খালাস হয়ে যাচ্ছে, আপনি আমি মামলায় আগে কোর্টে দাঁড়ান, হাজতে ঢোকেন, জেলের মধ্যে থাকেন, এরপরে জামিন চান, তাহলে ওরা জামিন পাবেন। কিন্তু বিএনপির অনেক নেতা আছে, দেশে বিদেশে আছে, তাদের তো কোর্টে হাজির হতে হয় না, এমনিতেই জামিন হয়ে যাচ্ছে। এটা কি অন্যায় না? এটা আইনের বরখেলাপ না? আজকে ইউনূস সাহেব, উনার জন্য রাত 10টার সময় হাইকোর্ট বসে, আমার জন্য কি বসবে? আমাদের হাসিনা আপার জন্য কি হাইকোর্টে বসে জামিন শুনানি করবে? এটাও তো ক্ষমতার অপব্যবহার, এটাও তো বেআইনি, এটাও তো অনৈতিক। আপনার জন্য আপনি লন্ডনে বসে থাকবেন, আপনার এখান থেকে খালাস হয়ে যাবে মামলা একটার পর একটা, কিন্তু গোবিন্দ প্রামাণিকের জন্য তো তা হবে না। আপনি সাধারণ মানুষ তো প্রত্যেকের জেলের মধ্যে ঢুকে বছরের পর বছর ধরে জেলে পৌঁছেছে, তাদের তো ন্যায় অন্যায় যাই হোক, তাদের কি কোনোদিন খালাস হয়েছে? তাদের কি কোনোদিন জামিন শুনানির কোনো সুযোগ আছে? প্রত্যেকে ন্যায়বান হয়ে তারপরে বলতে হয় আমি আমার কথা শুনবে।
আমি জানি যে তারেক রহমান সাহেব ভালো মানুষ, জিয়াউর রহমানের তুলনাহীন মানুষ, খালেদা জিয়া সর্বজন শ্রদ্ধেয় মানুষ, তারা ব্যক্তিগতভাবে কোনো দুর্নীতির তাদের মধ্যে নাই, কিন্তু তার কর্মীরা কি সবাই মানে ধোয়া তুলসীর পাতা অবস্থায় আছে? আমরা তো দেখতে পাই না। তার সমস্ত জায়গায় চাঁদাবাজি হয় নাই এটা তো আর বলতে পারবেন না। যদিও আমাদের হাবিব ভাই বলছেন একটু ওনাদেরকে জায়েজ করার চেষ্টা করেছেন যে এমনি লাইন ধরার জন্য টাকা নিচ্ছেন, তো এই আওয়ামী লীগের সময় নিতে পারেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ নিয়েছেন, এখানের সময় এখন নেয়। তো এই যে গরিব মানুষ যারা আছে রিক্সা চালায় খায়, তার কাছ থেকে 20 টাকা নিলেই সে এটা কষ্ট পায়। জামাত ইসলাম ব্যাংক দখল করেছে কিংবা সচিবালয় দখল করেছে, এইটা সরাসরি তো সাধারণ জনগণকে হিট করে না, এটা বড় বড় মানে ইসের মধ্যে যাচ্ছে। যেমন আমরা যারা ট্যাক্স দেই, আমরা যে পরিমাণ ট্যাক্স দেই রাষ্ট্র থেকে, সেই পরিমাণ আমরা কিন্তু কোনো সুবিধা ভোগ করি না। সর্বক্ষেত্রে ট্যাক্স, একটা সাবান কিনলে ট্যাক্স দেই, 1 কেজি চাউল কিনলে ট্যাক্স দেই, বাসে চললে সেই টিকিটের মাধ্যমে ট্যাক্স নেয়। ট্যাক্স তো সারা জীবন ধরেই নিচ্ছে, কিন্তু চুরি হলে সেই চোরকে তো ধরতেছে না। আমরা রাষ্ট্রের কাছে, পুলিশের কাছে অভিযোগ করলে দুর্নীতিবাজদের ধরে না, কিংবা চাঁদাবাজদের ধরে না, কিংবা আমাদের যারা হুমকিদাতা তাদের ধরে না। তো এই জন্য আমরা, সরকার আমাদের কাছ থেকে নেয়, কিন্তু এই ট্যাক্স নেয় এটা আমরা মনে করি না, নিচ্ছে বিভিন্ন কলা কৌশলে সরকার নেয়, কিন্তু যে সরাসরি আমার কাছে চাঁদা চায় সেটা আমাদেরকে হিট করে। তো সেই কারণে আমরা মনে করি যে আগে সৎ হতে হবে, নিজে সৎ হয়ে তারপরে বলতে হবে যে আমার কর্মীরা সৎ হোক। জামাতের কর্মীদের একটা সুবিধা হচ্ছে তার চেইন অফ কমান্ড ঠিক আছে। জামাতের আমির যা বলে সাধারণ কর্মীরা সেটা মানে। বিএনপির কিন্তু চেইন অফ কমান্ড নাই। বিএনপির অনেক আমরা দেখেছি তারেক রহমান বহুবার সতর্ক করেছে, এরপরেও চাঁদাবাজি করেছে, এরপরেও তাদেরকে বহিষ্কার করছে। তার মানে তারেক রহমানের কথা শোনে না কেউ, এবং শোনে নাই, যে কারণে তাদেরকে বহিষ্কার করেছে। আবার অনেকের এখন বহিষ্কার করেও না। এখন বহু মানুষ আছে তাদেরকে, যারা একসময় তারা বহিষ্কৃত হয়েছিল, তাদেরকে আবার দলে ভিড়ায় নিয়ে আসতেছে, এখন আর কাউকে বাইর করে না। কারণ ভোটের রাজনীতি করতে গেলে বদমাইশ, খারাপ মানে 2 নাম্বার 5 নাম্বার সবাইকেই রাখতে হয়। তো সেই দলের রাজনৈতিক দলের সেই এইটা আছে। তো সর্বদিক দিয়ে আমরা যেটা মনে করি যে এই কারণে 71 সালের বিষয় নিয়ে আর এখন চিন্তা ভাবনা না। আমরা ডাকসুতে সহ সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখেছি যে জামাতের জয় জয়কার, কারণ মানুষ আর ওইটা নিয়ে, অতীত নিয়ে ঘাটাপাটা করে না। এখন কিভাবে দেশকে যারা উন্নয়ন করতে চায়, সৎ আদর্শ করতে চায়, মানুষের যেমন হলগুলোতে দখল করে সিট বাণিজ্য করে, জামাত হইলে তো সেটা করবে না। তো সব দিক দিয়ে মানুষ চায় যে চাঁদা বা চাঁদাহীন ভাবে, ঘুষ দুর্নীতিবিহীন ভাবে, এবং এইটা জামাতের 2 জন মন্ত্রী থেকে এবং বিএনপির সঙ্গে থেকেই তারা প্রমাণ করেছে যে তারা সৎ বা আদর্শ ভাবে রাষ্ট্র চালাতে পারে। তো সেই দিক দিয়েই মানুষ জামাতের দিকে ঝুঁকছে বেশি। অনেক ধন্যবাদ। জি, হাবিবুর রহমান হাবিব ভাই, হিন্দুদের সবসময় বঞ্চিত। আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন আপনারা কিছু করেন নাই, এখনো আপনারা ক্ষমতায় আসলে যে আপনারা খুব বেশি কিছু করবেন, আপনারা আসলে সব দলের কাছেই জিম্মি যে ক্ষমতায় আসে, এরকমটা আপনি মনে করেন কিনা? আর হচ্ছে যে যেটা বলেছেন তারেক রহমান, সে যে মানে ওনাদেরকে দেখার জন্য আর কি, এবং নির্বাচনে মানে জামাতকে দেখা হয়ে গেছে, এখন বিএনপি কে দেখে বিএনপি আসলে কি করবে নতুন করে? আমি শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, আমি আপনাকে শুনতে। আমি একটা হাততালি দিই, হাততালি দাদার একেবারে এইভাবে বিএনপির বিরুদ্ধে একেবারে নিঃশ্বাস না ফেলে বলার কারণে দাদাকে একটা হাততালি দিচ্ছে। দাদাকে প্রশ্ন করি, দাদা এই 71 সালের পর থেকে এত কথা বললেন বিএনপির বিরুদ্ধে, উনি যেটা প্রথম পয়েন্ট যেটা বলেছে আপনি তো শুনেন আমার নাই। কথা শেষ করতে দেন, ওনার কথা উত্তর আপনার দেওয়া লাগবে না, আমি দেবো। আমি দিচ্ছি ওনার উত্তর, আপনাদের সাথে যখন আমি ওনার উত্তর দিচ্ছি, আপনার দেওয়া লাগবে না। ওনার উত্তর দিতে আমি যথেষ্ট সক্ষম ইনশাল্লাহ। ওনাকে প্রশ্ন করতে চাই, বিএনপির বিরুদ্ধে এত একটা খারাপ দল বিএনপি, বলেন তো 71 সালের পর কয়টা হিন্দু মেয়েকে বিএনপি জোর করে বিয়ে করছে? ছাত্র দল, যুব দল, বলেন। আচ্ছা, আপনি 2001 সালে ভোলা সহ শুধু ভোলা, ওই গল্পটা বাদ দেন, আমারটা শোনেন তারপরে বলেন। আমি আপনার প্রশ্নের উত্তর হলেন কেন? এবং এত অস্থির হলেন কেন? 1800 মহিলা সালে নির্বাচনের এত অস্থির হলেন কেন আপনি? আপনি এতক্ষণ বললেন, আমি শুনতে পারলাম, আপনি এত অস্থির হয়ে গেলেন কেন? না না, আপনি প্রশ্ন করলেন, উত্তর দিলাম। অস্থির হলেন কেন? প্রশ্ন তো পরে দিবেন, দিবেন দাদা, লিখে আপনি বললেন আমি শুনে নেই। এত অস্থির হওয়ার দরকার নাই তো। অস্থির হয়, শোনেন, ডাটাটা জানেন, শোনেন, কথা বলে গেলে হয় না তো। আপনি দেখেন তো
এই যে হিন্দুরা চলে গেছে, এই যাওয়াটা কোন সময় বেশি গিয়েছে? বললেন 20% আশপাশ, কোন সময় বেশি গেছে? আবার দলিল দেখান তো, কয়টা হিন্দুর জায়গা বিএনপি দখল করেছে, বিএনপি কিনে নিয়েছে, দেখান তো, দেখান তো কয়টা, কয়টা, কয় পার্সেন্ট, কয় পার্সেন্ট? বলে গেলেন বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজ। আরে বাবা, তো জামাত তো সেই 2টা মন্ত্রী ছিল, জামাতের 17 জন এমপি ছিল, প্রত্যেকটা এমপির বিরুদ্ধে মামলা হয়েছে, দুর্নীতির মামলা। শুনবেন, প্রত্যেকটা মন্ত্রীর বিরুদ্ধে, এমপির বিরুদ্ধে মামলা হয়েছে জামাতে। বিএনপি সব এমপির বিরুদ্ধে হয়নি। আমি ধোয়া তুলসী পাতা বানাই দিলেন। তারপর জামাতে 71 সাল ভুলে যাবো, ভুলে যাবো 71? হ্যাঁ, আমার 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম হানি হলো, 1 কোটি মানুষ ভারত থেকে শরণার্থী হলো, যখন বাড়িঘর আপনাদের সাথে দাঁড়িয়ে পুড়িয়ে, মানে জনপদ ধ্বংস করে দিল, ভুলে যেতে হবে, ভুলে যেতে হবে? হ্যাঁ, আপনি বলতেছেন হিন্দুদের থাকতে হবে না। আরে তাদের পূজা করে, তারা বলি দেয়, পাঠা বলি দেয়, 12 মাসে 13টা পূজা করে, 2-1টা জায়গায় এদিকে ঘটনা করে। বিএনপির সময় কয়টা ঘটনা করেছে? যতগুলি ঘটনা করেছে আওয়ামী লীগের সময়, বিএনপির সময় ঘটনা ঘটেনি। এখন তো বড় দল আওয়ামী লীগ নেই। এবার দেখেন তো কয়টা পূজা মণ্ডপে দুর্গাপূজা হামলা হয়েছে, দেখেন তো। গতবার 2-1টা হয়েছিল, আমরা সাথে সাথে নিয়ন্ত্রণ করেছি। আপনি কাকে চাঁদাবাজ বলেন? এবং বিএনপি আমলে, এই যে আওয়ামী লীগের আমলে যেমন বিভিন্ন জায়গায় বৌদ্ধদের মন্দির, হিন্দু মন্দির, প্রতিমা ভাঙা, ইটা ভাঙা, সব আওয়ামী লীগের। বিএনপি কয়টা হয়েছে, কয়টা হয়েছে? হ্যাঁ, 2001 সালের নির্বাচনের সময় একটা জেলা ভোলাতে কিছু উচ্ছৃঙ্খল কিছু ঘটনা ঘটিয়েছিল, সেটা তো আমরা নিন্দা জ্ঞাপন করি, আমরা গ্রহণ করিনি। আপনি আমাদের ভাবলেন না? আমাদের সুবর্ণচরে ওই আমাদের ঘরে ধাঁসে ভোট দেওয়ার জন্য তারা কি করলো, কি অত্যাচারটা আমাদের উপর হয়েছে? আপনার ইন্ডিয়াতে, সেগুলার রাষ্ট্র, ইন্ডিয়াতে একজনের বাড়িতে গরুর মাংস ফ্রিজে আছে, তার জন্য তাকে পিটিয়ে মেরে ফেললো। আপনাদের বললেন না আপনাদের অত্যাচার হয়, আমাদের প্রকাশ্যে পাঠা বলি দেন, আমরা তাকায় থেকে দেখি, কই? আমরা তো ওই ফ্রিজ ভাঙতে যাইনি, পাঠার মাংস আছে কেন? কথা বলার সময় হিসাব করে বলতে হবে তো। আপনি একদম জামাতকে যারা ড্রেনের ভিতরে যত সাবান দিই, ডাব সাবান দিয়ে গোসল করেন, লাক্স দিয়ে করেন, আর সাবান দিয়ে করেন, কার্বলিক সাবান দিয়ে করেন, পরিষ্কার হয় না। জামাতের মূল সূত্র হচ্ছে স্বাধীনতা বিরোধী। আপনার ডাকসু জিতেছে, আপনি যেটা বললেন, আপনার জগন্নাথ হলে মাত্র 10টা ভোট দিয়েছে দাদা, ওই যে সাদিক কালামকে, মাত্র 10 ভোট। ওখানে তারা শিবিরের নামে প্যানেল দেয়নি, ওখানে বৌদ্ধ ছিল, পাহাড়ি ছিল, সাধারণ ছেলেরা ছিল, শিবির, ছাত্র শিবির, জামাতের ছাত্র শিবির, তারপরে নির্বাচন করে নাই। এই জায়গায় ওরা আত্মপরিচয় গোপন রেখেছে। দীর্ঘদিন তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, শিবিরের নামে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, কোনো হলে, কোনো কলেজে কোনো মিছিল হয়নি। এরা সব ঢুকেছিল ছাত্রলীগের মধ্যে। তাই যখন 5 তারিখে যখন বলে ফেললো যে আমি শিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক, ওই যাদের সাথে মিছিল করেছে, হেলমেট পরে পিটিয়েছে, অত্যাচার করেছে, ছাত্রীর নাম ধরে দুর্নাম ঘটিয়েছে, তারা মনে হয় এরাই তো আমার কাছে নিরাপদ। কারণেই সেখানে ছাত্ররা বিভ্রান্ত হয়েছে। তার মানে কি তাই? আপনি যে ভাষায় কথা বলতেছেন যে জামাত ইসলাম মানে ফেরেশতা, কাছাকাছি তাদের অবস্থান, কোন দুর্নীতি, আমাদের দুর্নীতি করে নাই কোথায়? যেখানে সুযোগ পায় সেখানেই তো দুর্নীতি করে, যেখানে সুযোগ পায় সেখানে মার্কেট দখল করে, একটা না একাধিক। আমি জামাত হবে কোথায়? জামাতের সেই জনবল আছে, অন্যদের সেই জনবল আছে? এখন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষক যদি বলেন আমি ঘুষ খাই না, তাহলে আমাকে বিশ্বাস করতে, ঘুষ খায় না, ঘুষ পাবে কোথায়? ঘুষ দিবে কে? কিন্তু বর্ডারে একটা সিপাই, বিডিআর বা বিজেপি যাই বলেন, সে যদি বলে যে আমি 50 লক্ষ টাকা আমি চোরাকার বাড়ি ধরছে, 50 অফার করছে, আমি নেইনি, হ্যাঁ, ওকে বলবো যে হ্যাঁ, ওর ঘুষটা সব খায়নি। তো আমাদের সুযোগ আসছে কোথায়? কেবল একটু সুযোগ আসছে, হাট বাজারে চলে গেছে, কেবল একটা সুযোগ আসছে, তারা ব্যাংকগুলো লুট করেছে, কেবল একটা সুযোগ আসছে, অনেক মার্কেট দখল করেছে। কোথায় আছেন আপনি? ওদের টেম্পু স্ট্যান্ডে 10 টাকাতে স্লিপ দেয়, 500 টাকা কামাই করার মতো এত অহবরা নাই, যে কারণে ওরা যায় না। আসল জায়গাগুলো তারা গিয়ে বসে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির করা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পারে?
ভাইস চ্যান্সেলর হতে পারে? সে ওই জায়গাটা তার দখল করেছে। এবং এখন দেখেন সেখানেই তো সব জামাত। এত জামাত ছিল প্রশাসনে? এত জামাত থাকলে আওয়ামী লীগ ওদের রাখতো? এত জামাত থাকলে আওয়ামী লীগ ওদেরকে ওই সচিব হওয়ার ওই পর্যায়ে যেতে দিত? সব আত্মপরিচয় গোপন করে, যারা নিজের চরিত্র, নিজের দলের আদর্শকে ধারণ না করে অন্য দলের আদর্শের সাথে মিশে যায় নিজের সুবিধার জন্য, বাঁচার জন্য, তার কি আমি কি বলবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি দেখলে? এই জন্য এখন ওই জন্য বলি, এখন চিন্তা করেন যে দল, আমরা তো বিএনপি, আমরা বিএনপিকে আমরা আওয়ামী লীগ, জামাত কে হিন্দু মানে আওয়ামী লীগকে ভোট দেওয়া। বাংলাদেশের 1% না, 100 জনের মধ্যে একজন, মানে 1% ভোট তো হিন্দুরা বিএনপিকে দেয়নি। তাহলে কি বিএনপি আওয়ামী লীগ তারা বের হয়ে গেছে? বিএনপি মন্ত্রী পাহারা দেয়নি? বিএনপি রাগ হতেই পারতো। রাগ কি করেছে বিএনপি? যে তোমরা আমাকে ভোট দাও নাই, তোমাদের সুরক্ষা দেবো কেন? বিএনপি তো বাংলাদেশে এই আওয়ামী লীগ এই 2 টার্ম ক্ষমতার আগে সবচেয়ে বেশি দিন রাষ্ট্রীয় ক্ষমতা ছিল। তার মানে হিন্দুকে সব বিতাড়িত করে মন্ত্রী সব ভেঙে দিয়েছিল। কথা বলার সময় হিসাব করে বলবেন না? আপনি একটা কথা খুবই সত্য কথা বলছেন, এই জন্য আমাকে ধন্যবাদ। সেটা হলো জামাত ইসলামেরা ভবিষ্যতে অত্যাচার করতে পারে, সেই কারণে তারা জামাতে যাচ্ছে। হিন্দুদের উপরে ব্যবসা বাণিজ্য করার জন্য তাদের অত্যাচার করতে পারে জামাত, সেই ভয়ে জামাতে নাম লেখাচ্ছে, যে জামাতে নাম লেখালে আর অত্যাচার হবে না। তার মানে কি ভয় এখন আছে? বিএনপির উপরে ভয় করে, বিএনপিতে ভয় করে কিন্তু যোগদান করতেছে না, জামাতে কিন্তু ভয় করে যোগদান করছে। আপনি কথার মধ্যে প্রমাণ করে দিলেন যে তারা জানমাল রক্ষা করার জন্য জামাতে যোগদান করতেছে। এই নীতি আদর্শ বিশ্বাস করেন। যারা হিন্দুরা যারা জামাতে যোগদান করতেছে তারাও তার ধর্মের সাথে এখানে সঠিক ব্যবহার করতেছে না। আমি হিন্দু, আমি 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 জামাত করব, জামাত বললে আল্লাহর আইন কোরআনের শাসন আমরা কায়েম করব। তাহলে কি হলো? একজন হিন্দু এটা বলতে পারে? মুসলমান যত বড় ধর্ম, ভালো ধর্ম হোক, আল্লাহ ধর্ম হোক আমরা বলি, তার মানে একজন হিন্দুকে মনে প্রাণে বলবে যে আমি মুসলমান ধর্মের সমস্ত আইন কানুন আমি মানবো, মেনে চলবো? বলবে এটা? করবে এটা? এটা এক ধরনের মুনাফিকি। জামাত যেমন করে, শিবির যেমন করে, ছাত্রলীগের মিছিলে গিয়ে স্লোগান দিতে কি জানেন? এখন সব স্লোগান বেরোছে, একটা শিবির ধরো, ধোয়া ধোয়া জবাই করো, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এই স্লোগান দিয়ে মাঠে ছিল তারা। একটা দল করে, শিবির করে, শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি বিশ্ব শাখার মধ্যে থাকায় তারপর স্লোগান দেয় যে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, একটা শিবির ধর, ধোয়া ধোয়া জবাই কর। নিজের আদর্শের সাথে এখানে এরা বিশ্বাসঘাতকতা করেছে। আর আপনার হিন্দুরা আজকে যারা যাচ্ছে জামাতে, যারা বিএনপি যেসব হিন্দুরা আসতেছে, তাদের ইমান ঠিক রেখে যারা আসছে, তারা বিএনপি তো বলতেছে না যে আমি এখানে কোরআনের শাসন কায়েম করবো। জামাত বলুক আমার কোরআন সুন্নাহ আইন আমরা প্রতিষ্ঠা করবো, কোরআন সুন্নাহ শাসন প্রতিষ্ঠা করবো, তাকে বলে? তা বলে না। ক্ষমতা যাওয়ার জন্য পাশ্চাত্যের যে রীতি যেটা আছে সেটা তারা মানবে, মুখে বলবে এটা, মুখে যা বলে কাজে তা করে না। এই যে ভণ্ডামি যেগুলো করে যাচ্ছে এগুলি মোটেই ঠিক। এই জন্য আপনি বলেন, আপনার ইচ্ছা আপনি বলতে পারেন, কিন্তু বলার সময় আপনি এমন ভাবে বলবেন না যে বলাটা আরেকজনকে হার্ট করে। এবং আমি যা করি নাই আমাকে, হ্যাঁ আমাদের চাঁদাবাজি হচ্ছে না আমি বললাম, আমি কি বলেছি হয়নি? হচ্ছে তো, ওইগুলি চাঁদাবাজি। টেম্পু স্ট্যান্ড আপনি যান না, সারাদিন টেম্পু স্ট্যান্ড থাকে তো, 500 টাকা দিলে আপনি যাবেন? সুবিধাতে যাবে? ওটা একটা কাজ, ওটা একটা সেবা। আপনি হাটের টোল তোলে, হাটগুলিতে ইজারা নেয়, টাকা দেয়, টাকা গভর্নমেন্ট জমা দিয়ে আসে, আপনি এটা চাঁদাবাজি বলবেন? চাঁদাবাজি নির্দিষ্ট বললাম, আপনি বাড়ি করতেছেন, আপনার জমি নিজের টাকায় দিয়ে সেখানে গিয়ে আপনি ধরেন আমি যাই চাঁদা চান, সেটা চাঁদাবাজি হতে পারে। ঠিকাদার কাজ করতেছে, আপনার টাকা কাজ করতে, এটা চাঁদাবাজি। সে সংখ্যা খুব কম। যেটা হচ্ছে এটা 1% আমরা চাই না, 1% আমরা চাই না এটা হোক। আমরা চেষ্টা করতেছি। আমরা আজকে 17.5 বছর, 18 বছর আমরা রাজপথে আছি, আমরা চেষ্টা করতেছি, আমরাই পারবো। জামাতের সুযোগ আসে নাই তো, ওদের সে সুযোগ আসে নাই, সুযোগ আসুক না। যেখানে সুযোগ পাচ্ছে সেখানে নানান ধরনের অপকর্ম করতেছে তারা। কি না করতেছে জাতীয় সরকার, সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে 200 আসনে আজকে ওই তো এখন এসে বলতে যেটা এখন এক সময় এক কথা, এখন জাতীয় সরকার কথা এখন মনে পড়ছে। বিএনপির কোলের ভিতরে থাকলো, দাদা যা বললো ওই কথার উত্তরটা দিয়ে শেষ করি। দাদা বলে বিএনপির সাথে করে জামাতকে নির্বাচন করেছেন মধ্যে, হ্যাঁ দিয়েছি তো। কেন? যখন কোন লোকালয়ে হিংস্র জন্তু জানোয়ার ঢোকে
তখন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শত্রু, মিত্র, চাষা, জোলা একাকার হয়ে যায়, এক হয়ে যায়। সেই জন্তুকে প্রতিরোধ করে, বিতাড়িত করে তার জন্য। যখন জন্তু চলে যায়, যার যার জায়গায় সে চলে যায়। আমরা বাংলাদেশ ফ্যাসিস্ট সরকার বারবার এসেছে, ফ্যাসিস্টকে বিতাড়িত করার জন্য আমরা জামাতকে সাথে করে নিয়ে আমরা মোকাবেলা করেছি। কখনো আমাদের সাথে থেকেছে, আমাদের কথা বললো 91 সালের আগে এরশাদ বিরোধী আন্দোলনে যদি তাদের একটা লোক মারাও যায়নি, আহত হয়নি, তাদের বিএনপির সাথেই ছিল। যেই 86 আওয়ামী লীগ নির্বাচন চলে গেল, জামাত বিএনপিকে ছেড়ে 7 দলের সাথে ছিল, 7 দলের পাশাপাশি তারা আপনার প্রোগ্রাম দিত, চলে গেল আমরা এরশাদ বিরোধী নির্বাচন করতে। এই হলো চরিত্র। আবার 91 সালে যেখানে বিএনপির অবস্থান একটু খারাপ, সেখানে বিএনপি জামাতকে ভোট দিয়েছিল, যেখানে 17টা আসন পেয়েছিল। আবার যেখানে বিএনপি অবস্থা জামাত, সেখানে জামাতও বিএনপিকে ভোট দিয়েছিল। মোটামুটি একটা সমঝোতা, মাঠের জায়গায় জায়গায় সমঝোতা হয়েছিল, যার বিনিময়ে ম্যাডাম খালেদা অন্যদেরকে নিয়ে তো দল গঠন, সরকার গঠন করতে পারতেন, তা তো করলেন না। জামাতকে 2টা মহিলা আসন দিয়ে সরকার গঠন করলো। সেই জামাত কি করলো? 84 গিয়ে আওয়ামী লীগের সাথে জোট বাঁধলো। আওয়ামী লীগের জোট বেঁধে, তখন ছিল বিএনপির সাথে, আওয়ামী লীগের জোট বেঁধে বিএনপিতে আন্দোলন করলো এবং তত্ত্বাবধায়ক সরকার দাবি নিয়ে মাঠে নামলো। ম্যাডাম খালেদা জিয়া দেশের স্বার্থে, মানুষের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার বিধান সংশোধন করার জন্য 15 ফেব্রুয়ারি সংসদের প্রথম অধিবেশনে বিল পাস করলো। এই জামাত আবার এই 96 নির্বাচন করে কয়টা আসন পেয়েছিল বিএনপির সাথে গিয়ে? মাত্র 3টা। বিএনপি কিন্তু 116 আসন পেয়েছিল, মনে রাখার তো। তারপরও আবার যখন আওয়ামী লীগ দুঃশাসন চালালো, শেষ করি, আওয়ামী লীগ আবার যখন দুঃশাসন চালালো, বিএনপি 4 দলীয় জোট গ্রহণ করলো। এরশাদ আবার আসলো। এরশাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম 9 বছর। কেন? যে আওয়ামী লীগ আরো ফ্যাসিস্ট ধারণ করেছিল, যে কারণে এরশাদ, জাতীয় পার্টির মঞ্জু এসব মিলে টেলে জামাত নিয়ে আমরা আন্দোলন করলাম। এবং 2001 সালে বিএনপি একাধিক নির্বাচন করতো, তাও রাষ্ট্রীয় ক্ষমতা দিত, হয়তো 195 পেত, 60 পেত, 185টা পেত না। তারপরে সরকার গঠন করলো। সরকার গঠন করলো, তারা 2-3টা মন্ত্রণালয় পরিচালনা করেছে। দেখেন, ওই মন্ত্রিসভার তাতে ছিল, উনি তো নিজেই মামলা খায় নাই, উনি তো বলেন মামলা খায়নি। নিজেই কি অস্ত্র মামলা খায় নাই? জেনে তো কথা বলবেন, মামলা খায় নাই। মুজাহিদেরকে মামলা খায় নাই। আমাদের প্রত্যেকটা এমপি দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়েছে। আর ওই মামলা কি আপনি কি বলবেন? আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আমাকে তো টকশো ধরে নিয়ে আসলো, টকশো ধরে নিয়ে এসে আমাকে জেল দিল, আমাকে নির্বাচন। আপনি বললেন যে অন্যায়, কোনটা অন্যায়? তার কারণে একটা মিথ্যা মামলা দিচ্ছে, আমার নামে মিথ্যা মামলা দিয়েছে। আমার মামলা প্রত্যাহার, আমার মামলা হওয়াটা তো অন্যায় হয়েছে। আবার আমার প্রত্যাহার হয়ে গেছে, তার জন্য আপনি বলেন মামলা প্রত্যাহার অন্যায় হচ্ছে? কোন ধরনের কথা বলেন? আমার নামে দিয়েছে মিথ্যা মামলা, আমি দেশে থেকে আর বিদেশে থাকি, আমার মামলা প্রত্যাহার হবে, এটাই তো স্বাভাবিক। মামলা হওয়াটা তো অন্যায়, এটা আপনি বলতেছেন। আজকে আপনি আওয়ামী লীগের সাথে তুলনা করতেছেন। আওয়ামী লীগ তো এই যে বিএনপি তো পালিয়ে যায়নি, ম্যাডাম খালেদা পালিয়ে যাননি, আওয়ামী লীগ তো পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার মধ্য দিয়েই তো তারপরে আইনজীবীকে নিয়োজিত হবে। বলেন, এতগুলি মানুষ হত্যাকাণ্ডের শিকার হলো, এতগুলি মানুষ পঙ্গু হলো, আর তার বিরুদ্ধে বলেন, তার বিরুদ্ধে শেখ হাসিনার পক্ষে আইনজীবী, এটা অন্যায় হচ্ছে তার উপরে? কি বলেন এটা? এটা কি বলেন? এটা প্রমাণিত, স্বীকৃত যে এতগুলি মানুষ এখানে শহীদ হয়েছে, এতগুলি আহত হয়েছে। আর বেগম খালেদা জিয়া বিনা কারণে শাস্তি, আর আমি অপরাধ করে শাস্তি এক হবে? এই কথাগুলি না বলা ভালো। এতে রক্তক্ষরণ হয় আমাদের। যে এত অত্যাচারিত আমরা হয়েছি, তখন কোথায় ছিলেন দাদা? তখন বলছেন, একটা বিবৃতি দিয়েছেন একটা বিবৃতি, বিএনপি নেতাদের বিরুদ্ধে যে এত মিথ্যা মামলা হচ্ছে, জেলে নিয়ে যাচ্ছে, রিমান্ডে জেল গেট থেকে বারবার আটকেছে, 300, 400, 450 মামলা হচ্ছে আমাদের বিরুদ্ধে। কোথায় আছে? পৃথিবীর কোন দেশে আছে? কোন দেশে আছে? একটু বিবেচনা করলেন না? যে আমাদের কোনো মামলা হলো না, কোনো কিছু হলো না, একটা মিছিলে গেল না, তেল গ্যাস, শুধু তাদের যুদ্ধ অপরাধের ট্রাইব্যুনাল বিচার হয়েছিল, সেগুলো যে তারা আন্দোলন করেছে। আর বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের যত হতা হতো, তার চেয়ে 3-4 গুণ বেশি হতা হচ্ছে আমাদের। এছাড়া ওদের এই দেশে আন্দোলন সঙ্গে কোথায় অবদান আছে দেখেন? গণতন্ত্রের জন্য, না দুর্বল উদ্যোগতির প্রতিবাদে, না লোডশেডিং এর প্রতি, কোন জায়গায় বলেন তো? তারা নিজেদের স্বার্থে তাদের সব প্রতিষ্ঠানে তারা চাকরি করে। যান না, আপনাকে চাকরি যান না, যে আমাদের যোগদান করেন, জয়েন করেন তো নেয় কিনা আপনাকে, ইসলামী ব্যাংকে যান তো জয়েন করে নেয় কিনা? আমরা তা না, আমরা সব জায়গায় আমরা সবাইকে নিয়েই করতে চাই। এই পার্থক্যটা আপনাকে বুঝতে হবে, বুঝে কথা বলেন, তাহলে আপনার কথাটা মানুষ শুনবে, বিশ্বাস করবে। মানুষের ক্ষোভ বা আপনার আপনার বিরুদ্ধে কোনো কিছু ক্ষোভ, বা আমি আর খারাপ ভাষায় বললাম না,
এটা তৈরি হবে না। কিন্তু যখন এটা একপাশে বলবেন তখন আপনি দুইটা উদাহরণ দিলাম, একটা উত্তর দিতে পারেন আপনি। আমি টকশোতে আর একটা কথা বললাম, হিন্দু কয়টা মেয়েকে জোর করে ছাত্রদল যুবদল বিয়ে করছে, আর কয় পার্সেন্ট হিন্দুদের জায়গা বিএনপি কিনে নিয়েছে, জোর করে বা নাই কিনেই বা নিয়েছে, কয় পার্সেন্ট আপনি দেখান। 5% হবে না। আর সেই দলকে আপনি চাঁদাবাদ বলতেছেন নির্দ্বিধায়, একেবারে বলে যাচ্ছেন চাঁদাবাদ, মানে কোনো প্রমাণ ছাড়াই আপনি বলে যাচ্ছেন। আপনাদের বাড়িতে চাঁদা কেউ চেয়ে থাকলে নাম দেন, ঠিকানা দেন, অবশ্যই তারিখ রহমান তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বলেছি তো আয়োজকের কায়লোক ওই চাঁদাবাদের অবশ্যই আমরা দলতে বহিষ্কার করছি, করবো, এবং দলতে বহিষ্কার না ওদের জেলে পর্যন্ত আমরা পাঠাবো। আপনি বাড়ি দেন, আমার কাছে দেন, ফোন নাম্বার দেন, দেখি কত বড় মাস্টার হয়েছে আপনার বাড়িতে চাঁদা চায়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনাকে নাম্বার দিবে, তারপরে তারা এসে আবার ওনাকে হুমকি দিবে। আর দেখবো, সেটা আমি দেখবো। অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক, আসলে হিন্দুদের অবস্থা কি এই যে মানে সব দলকেই ম্যানেজ করে চলতে হয় নাকি? গোবিন্দ দাস শুনতে পাচ্ছেন? সব দলকে ম্যানেজ করে চলতে হয়, এরকমই আপনাদের পজিশন নাকি আপনারা কৌশল? উনি যে এত বড় কথা বললেন, শুনেন একটু হাদিনা আপা, এই মাত্র 15 দিন আগে হাইকোর্টে 25 জন বিচারপতি নিয়োগ করেছে, একজনও হিন্দু নাই। 450 উপরে অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়েছে। বলবে যে ওনারা ক্ষমতায় নাই এখন, কোনো হিন্দু নাই না, কিন্তু ওনারা তো সব দখল করে নেছে। উনি যে বলতেছে না এবার আমরা হতে দেয় নাই, দুর্গাপূজা করছেন, ওনারা তো মনে হচ্ছে যে ওনারা ক্ষমতায় এসেই গেছে। সব তো ওনার ভাষা বললেন না যে সবই তো তাই। বিএনপি যখন ক্ষমতায় ছিল, বিএনপির আমলে কোনো হিন্দু বিচারপতি নিয়োগ হয় নাই, কোন অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল কোনোদিন নিয়োগ করে নাই। আমার যে ক্ষেত্র সেটা বললাম। আর বললেন যে মানে চাঁদাবাজ, আপনি লিখে নেন, এখন নোট করেন, রাজবাড়ী জেলার পাংশা থানার মহিশালা গ্রামের দীনবন্ধু রায়ের জমি বিএনপির নেতারা দখল করে দৌড় করে মানে অলরেডি প্লট বানা বিক্রি করে দিয়েছে, মামলা দেওয়া চলছে। আমি একটা বললাম, এইরকম আমার নিজের জমি একজনের বর্গা ছিল, তার কাছ থেকে আমার পরে বহু কষ্ট করে তাকে উদ্ধার করা লাগছে। সে কয় আমার কাছে তোমার বাবা বিক্রি করে ফেলছে। মানে গ্রামে গঞ্জে কি হয়েছে আর কি হয় না এটা আমরা জানি, আমরা ভুক্তভোগী, আমরা জানি। আপনি তো আর ভুক্তভোগী না, আপনি তো আর এইগুলো বলবেন না। আপনি মামলা খাবেন, আপনি ক্ষমতায় যাবেন, ক্ষমতার স্বাদ গ্রহণ করবেন, মামলা খাবেন। আমাদের তো আর ক্ষমতার বাইরে, আমি কেন আপনার পক্ষে বিবৃতি দিতে যাব? আপনি কি আমাদেরকে 2 পয়সা মূল্যায়ন করেন? বিএনপি, বললাম তো, বিএনপি গয়েশ্বরায়ের এইবার নমিনেশন দিয়েছে, আবার ওই দিকে বিএনপি লোকদের দেখে পাই দিছে। ওই যে নিতাই রায় চৌধুরীর নমিনেশন দিয়েছে, যেখানে আমরা কমপক্ষে 24 জন হিন্দু নমিনেশন পাওয়ার কথা, সেখানে 2 জনকে দিয়ে আবার ওইখানকার স্থানীয়দের দিয়ে খেপিয়ে দিয়েছে, যাতে তারা নির্বাচনে না কি করতে পারে। এগুলো আমরা জানি, মানে ডুয়েল পলিসি আমরা জানি, একেবারে না জানার কিছু না। তারপরে আপনি যে কথা বললেন 1991-92 সালে ভারতের বাবরি মসজিদকে কেন্দ্র করে এই ঢাকেশ্বরী মন্দির থেকে আরম্ভ করে এমন কোন মন্দির ছিল না যেটা আগুন দিয়ে পুড়ায় নাই। বিএনপি কিন্তু তার কোনো বিচার করে নাই। এবং 2001 সালের পরে ভোলা সহ চরফিশন প্রায় 27টি জেলায় যে ঘটনাগুলো ঘটেছে, বিএনপি কিন্তু ক্ষমতায় ছিল, কাউকে বিচার করে নাই, কারো শাস্তি বিধান করে নাই। তারপরে এখানে ভারতের কথাটা নিয়ে আসছেন আপনি। ভারতে এখনো, ভারতের কেন্দ্রে থেকে আরম্ভ করে একেবারে এই পর্যন্ত, সেখানে সংখ্যালঘু মন্ত্রণালয় আছে, সংখ্যালঘু কমিশন আছে, সংখ্যালঘু ডেভেলপমেন্ট সোসাইটি আছে, যেখানে সরকারি টাকায় হচ্ছে তাদেরকে বাড়ি ঘর মানে সুযোগ সুবিধা দেয়। সেখানে হজ যাত্রীর জন্য 1 লাখ করে টাকা দেয়। প্রত্যেকের জন্য অখিলেশ যাদব সরকার কবরস্থানের জন্য টাকা দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় মানে প্রত্যেক বছর 4,500 কোটি টাকা বরাদ্দ দেয় হচ্ছে এই সংখ্যালঘুদের উন্নয়নের জন্য। সর্বক্ষেত্রে তারা যত প্রকার মাইনরিটিদের উন্নয়নের জন্য যা যা করে, তার ধারে কাছেও এখান থেকে বাংলাদেশে কল্পনা করতে পারে না। আর জিয়াউর রহমান প্রথম হচ্ছে সংবিধান সংশোধন করে বিসমিল্লাহ ঢুকাইছে প্রথম, যেটা মানে ধর্মনিরপেক্ষ যে সংবিধান ছিল, সেই সংবিধানে প্রথম এখানে নিয়ে আসছে। তার পরবর্তীকালে এরশাদে বেশি রাষ্ট্র ধর্ম ইসলাম করছে। আপনারা তো কোনো দফায় কেউই কিন্তু ছেড়ে দেন নাই। আওয়ামী লীগ এসে হিন্দুদেরকে এই দেশের রাজাকার, আল বদল, আলসামদের জমি এনিমি হয় নাই, যারা বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে শক্তি বিপক্ষে। কিন্তু বাংলাদেশের যারা হিন্দু 1 কোটি লোক, আপনার ভাষ্য মতে 1 কোটি লোক তো গেছিল ভারতে হিন্দুরা, মুসলিমরা তো দেয়নি। আমার বাড়ির আশেপাশের কোনো মুসলিমরা এই দেশ ছেড়ে পালায় নাই, কারণ তাদের তো চিন্তা ছিল না যে তাদের বাড়ি কেউ হামলা করবে, তাদের উপর আক্রমণ হবে। হিন্দুরা পালাইছে। সেই হিন্দুদের সম্পত্তি এনিমি প্রপার্টি করে আপনার 26 লাখ একর সম্পত্তি এনিমি প্রপার্টি দখল করছে। আওয়ামী লীগও দখল করছে, বিএনপিও দখল করছে, মানে আরো অনেকেই দখল করেছে। তো এইগুলো আমরা তো মানে হারে হারে চিনি, হারে হারে জানি। আমি যে কথাটা বললাম, আপনারা বলতে পারবেন যে বিএনপি 3 টাইম ক্ষমতায় ছিল, কয়েকজন হিন্দুকে তাদের প্রতিনিধিত্ব করার জন্য পার্লামেন্টে পাঠিয়েছেন? পাঠান নাই।
এবং এখনো এইবার যে দুইজনকে দিয়েছেন, দুই বিআই কে দিয়েছেন, সে দুই বিআই জিততে পারবে কিনা সেটাও সন্দেহ। কারণ স্থানীয় বিএনপির অলরেডি মানে সেখানে তাদেরকে একজন ভারতের রয়্যাল এজেন্ট, ভারতের চর, তারপরে সমস্ত দালাল এইগুলো আখ্যা দিয়ে বিভিন্ন জায়গায় এই বিএনপির নিজস্ব দলের লোকরাই তারা মিছিল মিটিং করছে, সেই মাগুরায়ও করতেছে, এই ঢাকাতেও করতেছে। তো সবকিছু মিলে আমরা যেটা বলতে চাই যে আমাদের চোখে বিএনপিও যা, জামাতও তাই, আওয়ামী লীগও তাই, প্রত্যেকেই একই জিনিস। তারা ক্ষমতার জন্য কোনো সময় ওই জামাতের ঘর সংসার করে, যখনই জামাত একটু প্রতিদ্বন্দ্বী হয়ে যায় তখন জামাত তার ভালো লাগে না, তখন জামাত রাজাকার আলবদর। কেন এইটা 1991 সাল কিংবা 2001 সালে মনে ছিল না যে জামাত একটা রাজাকার? তারা 71 সালের মুক্তিযুদ্ধ করেছে, মানে বিরোধিতা করেছে, তারা ধর্ষণ করছে, সেটা আপনি ভুলবো না। তখন আপনি তাদের মন্ত্রী দিলেন কেন? তাদের গাড়িতে পতাকা লাগার সুযোগ দিলেন কেন? তাদের সঙ্গে একসঙ্গে ঘর সংসার করলেন কেন? তখন মানে জিনিসটা খুব ভালো ছিল, এখন ভালো লাগতেছে না। তো এই সমস্ত ডুয়েল পলিসিটা বাদ দিয়ে আমি মনে করি আপনাদের মধ্যে কোনো সততা নাই। সততা থাকলে অন্তত এই জামাতের বিরুদ্ধে এখন যে অভিযোগ করছেন এই অভিযোগ কোনোদিন করতেন না। আর যদি সেই নীতি আদর্শ ছিল তাহলে ওই 91 এবং 2001 সালে কোনোদিন তাদের সাথে নিতেন না। আপনারা যখন প্রয়োজন হয় তখন সাথে নেন, প্রয়োজন ফুরায় গেলে তখন মনে করেন যে এগুলো খারাপ। আমি মনে করি যে সততা হলে, সৎ আদর্শ হলে নীতির প্রশ্নে অটল থাকতে হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ হাবিব ভাই। আমরা শেষ করবো, আপনার শেষ বক্তব্য। আমি বলতে চাই, শুনেন, আমার দুঃখ লাগছে, উনি একটা নাম করে অ্যাডভোকেট, কিন্তু উনি নিজের কথা কন্ট্রাডিক্ট করেন। আপনার সত্য সম্পত্তি আইন কে করেছিল? কোন আমলে হয়েছিল? আওয়ামী লীগের আমলে না? নাকি বলে আওয়ামী লীগের আমলে? আপনার আওয়ামী লীগের আমলে আপনারা হিন্দু আমি বিচারপতি কেন নিয়োগ দেবো? হিন্দু কেন নমিনেশন? হিন্দুরা কেন বিএনপি করে? আপনার 8% হিসাব করেন, 24% হিসাব করেন, কিভাবে? কিভাবে? না না, কিভাবে 24% হিসাব করেন কিভাবে? হিন্দু 1% হিন্দু তো বিএনপি করে না, তাহলে কেন আমার দল করে না? আমি তাকে বিচার বানাবো কেন? রাষ্ট্র ক্ষমতায় বসবেন, আর রাষ্ট্র ক্ষমতা তখন দল না। আপনি রাষ্ট্র ক্ষমতায় বসলে সকল মানুষের, আপনি ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগকে ভোট দিবেন, আপনি কাজকর্ম করবেন, আমাকে ক্ষমতায় দিবেন না? দলের লোকের এটা তো কেন্দ্রিক জিনিস। কেন এটাকে আমাকে ক্ষমতায় যেতে দিবেন না? আপনার দলের না 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 না, রাষ্ট্রটাকে আপনার হিন্দুর ভোটটা কি আওয়ামী লীগের দলের সম্পত্তি? না না, হিন্দুর ভোট কি আওয়ামী লীগের ভোট? না না, হিন্দুর আওয়ামী লীগের সম্পত্তি এখানে দিক, কিন্তু আপনি খেদমত করবেন সমস্ত জনগণের। এইটা হলো নীতি। এখানে দিবেন, আমি নির্বাচন করব, আমাকে আপনি ভোট দিবেন না, আমাকে হারানোর জন্য ভোট দিবেন অন্যদিকে, আর আপনাকে আমি মন্ত্রী বানাবো নাকি? বহু বছর থেকে বিএনপির ভোট দেয় না, হিন্দুরা ভোট দেয় না মন্ত্রী বানাবো? হ্যাঁ, মন্ত্রী বানানো হয়েছে গয়েশ্বরকে। এখনো পর্যন্ত বিএনপি নমিনেশন পাওয়ার মতো অন্তত 40 জন হিন্দু আছে যারা আবেদন নিবেদন করতেছে। এই যে মিল্টন বৌদ্ধ, মাদারীপুর 2, আপনি এসের সময় যখন সাধারণত ছিল তখন তারা নমিনেশন দিচ্ছেন বাঘের সঙ্গে লড়াই কর, কিন্তু এখন দেবেন না, কারণ এখন তার আপনার শুধুই না, কথা তো হবে না। আমাকে হিসাব করতে হবে। আপনি 99% হিন্দু আওয়ামী লীগকে ভোট দেয়। আপনি যখন সাধারণ ছিল তখন দিচ্ছেন কেন? ওখানে যুদ্ধ করতে পারেন না। এখন আওয়ামী লীগ নেই, এখন পরিবর্তন হতে পারে না, তাহলে আমার দল করেন না, আমার দলে 1% ভোট আমার কাজে লাগে না, তাহলে আমি কেন দেবো? আর আপনি যেটা বললেন এই উত্তরটা আমি আগেই তো দিয়েছি। আমরা কেন না না একটা সম্প্রদায় কেন এক দলের প্রতি বায়াস্ট হবে? কেন এক দলের প্রতি বায়াস্ট হবে? আপনারা এমন ভাবেই করেন, আপনারা কোনো কাউকে চাকরি দেবেন না, আপনারা কারো কোনো ব্যবসা করতে দেবেন না, আপনি জমি দখল করে নিয়ে যাবেন, আপনি চাঁদাবাজি করবেন, আপনারা ভোট দিবে? আগেই তো বললাম জমি দখল তো করছে আওয়ামী লীগ। জমি ছাড়া বাংলাদেশে নোট করেন, আপনি নোট করে নিয়ে পাংশার মহিলার দীনবন্ধু রায়ের জমি কে দখল করেছে এখন না, এই 2-3 তারপর আপনি তাও ফেরত পাইছেন, ওটাও ফেরত পাবেন। এই 2 দিন না, এইগুলো 1991 সালে দখল করছে। হ্যাঁ, 1991 সালে দখল করছে। একটা দুটা ঘটনা আওয়ামী লীগ যে সব দখল করে নিয়েছে, আওয়ামী লীগকে ভোট দেন, তারপরে আওয়ামী লীগ আপনাদের জমি দখল করে জমি তো মানে আওয়ামী লীগ ভোট দেন, তারপরে জমি দখল করেছে, ব্ল্যাকমেইল করেছে হিন্দুদের সঙ্গে, সেটা তো আমরা বলছি করেছে। তো আওয়ামী লীগ আমাদের ভালো করেছে, করে নেই তো কখনো। বিএনপি তো আমি প্রথমেই বলেছি যে আপনি দেখেন 5% জমি ক্ষতি করেছে, আবার হিন্দুদের 2-4টা চাকরি দিয়েছে, আমরা তো কিছুই দেন না। হিন্দুদের 5% জমি, আওয়ামী লীগ তো 17 জন লোককে এমপি বানায়, কিছু চাকরি বাকরি সুযোগ সুবিধা করে দেয়, আপনারা তো কিছুই দেন না।
মানে আমাদের সাথে দল তো করে না, দেবো কিভাবে? আমার তো আপনি জানি না, আসেনি তো না, দেবো কিভাবে? এই দেশটা তো বিএনপির কিন্তু ব্যক্তিগত আমরা সম্পত্তি তো না, এটা ওইভাবে রাষ্ট্র। না, আপনারা দেশ শাসন বিএনপির করবেন, আমাদেরকে আপনারা দেশ হিন্দুরা শাসন চাকরি পায় করলে নাই। দেশের সকল নাগরিকের, আমি বলি সকল নাগরিকের সেবা করার দায়িত্ব আপনি নেন। আপনি শুধু আপনার হ্যাঁ, দলের লোকের আর কর্মীদের হলো সেবা করবেন এই আর আওয়ামী মানসিকতা না। লীগকে রাষ্ট্রে ক্ষমতা আনার জন্য আপনি হিন্দুরা যখন দায়িত্ব এমপি নেবে হবেন নাকি? তখন দেশ ও আওয়ামী দশের লীগকে জনগণের রাষ্ট্রে খেদমত ক্ষমতায় করার দায়িত্ব নেন। আপনি নিয়ে শুধু আসার আপনার জন্য হিন্দুরা দায়িত্ব নেবে। কর্মীদের খেদমত করবেন এমন তো না। আপনি শোনেন, খেদমত করেন আপনি সমস্ত যে জনগণের, আপনার আপনি যে পক্ষে যে আপনার বিপক্ষে সিদ্ধান্তগুলো, সবার খেদমত করবেন। আমরা তো হিন্দুদের প্রতি আমরা সহানুভূতিশীল, খুবই কোনোদিনও সহানুভূতিশীল, সহানুভূতি ছিলেন, কোনোদিনও না, সবসময় সহানুভূতি। কিন্তু কোনোদিনও সহানুভূতি আপনি দেখান না। বলেন, প্রমাণ করেন। হিন্দুরা আপনারা আমাদের আপনারা সাথে তাদেরকে জিম্মি করে, আমাদের তাদেরকে ভয় দেখায় তাদের ভোট গুলো নিতে চান, তাদের জমিগুলো নিতে চান, সুযোগ সুবিধা নিতে কোনোদিনও চান। এছাড়া হিন্দুদের ভোট আমরা নেইনি, কোনোদিনও হিন্দুদের ভোট আমরা নেইনি, হিন্দুরা আমাদের ভোট দেয়নি, আচ্ছা তারা হিন্দু, জমি দখল আমি করে বলি দু হিন্দু, একটা জায়গা করতে আচ্ছা পারে, আমি বলি, আচ্ছা দু আমি বলি একটা জায়গা হিন্দু হতে পারে। ধর্মীয় কল্যাণটা শুনুন, হিন্দু ধর্মীয় কল্যাণটা, আপনি ধর্মীয় শোনেন, কল্যাণটা আপনি এটা কেন এটা বিএনপি করে নেতা কর্মীরা দখল করে আছে কেন? আপনি বলেন। আপনি এটা করে আপনার দেশের ভিতরে উস্কানি দিয়ে না, আমার দরকার নাই দিয়ে হিন্দু কিছু করতে হবে। ধর্মীয় আপনি তো কল্যাণটা, সবসময় ধর্মীয় কল্যাণটা উস্কানি দেন, বিএনপি নেতা কর্মীরা দখল করবে কেন? আপনি যেভাবে উস্কানি দেন, আমরা অত্যন্ত কেমন ধৈর্যশীল উস্কানি বলে করবেন? আপনার উস্কানিতে আমরা পা দিই না। আপনি যেভাবে উস্কানি আপনারা দেন, আর কি বিএনপির উস্কানি বিরুদ্ধে করেন? যে ভাষায় ও কথা বাবা, বলেন, মানে যে ভালো ভাষায় কথা কথা মানে বলেন, অধিকারের আমরা কথা বললে কিন্তু উস্কানি আপনার হয়ে গেল। সাথে সেই ভাষায় কথা বলি না। আপনি সবসময় হিন্দু তা মুসলমান আমরা কি দাঙ্গা বললাম? বাঁধানোর চেষ্টা করেন, আপনি বিএনপির বিরুদ্ধে উস্কানি দেন, আমরা কিন্তু তা দিতে যাই না, আমরা কিন্তু মোটেই দিচ্ছি আপনারা না। 91 সালে কি আমরা করবেন? আমাদের 91 সালে নেটে আপনি গুগলে সার্চ দেন, 91 সালে আপনারা কি করেছেন আপনি গুগলে সার্চ দেন, আপনি সার্চ দেন। বললাম 2001 তো, সালে নির্বাচন পরবর্তী কি করেছেন সেটা আপনি গুগলে সার্চ দেন, আপনি পেয়ে যাবেন। আমাকে বলা লাগবে না। উস্কানি আমরা আরে দেই? আপনাকে একটা জাতিকে নিশ্চিহ্ন করে দিচ্ছেন, একটা একটা জাতি জাতিকে আমরা গোষ্ঠীকে নিশ্চিন্ন নিশ্চিহ্ন করে করতে দিচ্ছেন। যায়নি। আওয়ামী লীগ, আচ্ছা আওয়ামী লীগ এনিমি প্রপার্টি করেছে, আপনি কি সেই এনিমি প্রপার্টি বাতিল করছেন যে না বাংলাদেশের কোনো লোক এনিমি আওয়ামী না, লীগকে আমরা শত্রু ভোট না? দেন, আওয়ামী আমরা লীগ তারা দুবার ক্ষমতা মানুষের ছিল, কল্যাণ আশ্চর্য চাই। ব্যাপার, আচ্ছা আশ্চর্য ব্যাপার। আওয়ামী আওয়ামী লীগ লীগ করবে, আপনার আপনারা সেটা বহাল প্রপার্টি রাখবেন, তাই করলো, তো? আওয়ামী লীগে ভোট দেন, 3বার আওয়ামী লীগ ক্ষমতা থাকলো, একটানা 15.5 ক্ষমতা, তখন বলতে পারেন না? তারপরে দিল হ্যাঁ, আওয়ামী লীগ যে হিন্দুদের আমরা ক্ষতি একদিন করছে, আপনারা প্রপার্টি তার করলো, কল্যাণ করেন নাই। তো সেটা বললেন আমরা কোথাও বলছি দায়িত্ব তো আওয়ামী লীগ হিন্দুদের ক্ষতি করেছে, আমরা মেনেছি, আওয়ামী কিন্তু লীগকে আমরা আপনি তো ভোট কল্যাণ দিয়েছিলেন, করেন নাই। আওয়ামী লীগের সাথে ছিলেন, আওয়ামী লীগ এনি প্রপার্টি করেছে, আওয়ামী লীগ তো সংশোধন করে দিবে। কিন্তু আমি তো নতুন আওয়ামী করে ও কিছু করতে আপনারা দিচ্ছি করবেন না, তাই তো? না। আপনি আপনারা আপনি করবেন না। আপনি 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 যার কাছে গেছেন, আপনি যার সাথে গেছেন, সে যদি আপনার সম্পত্তি এনিমি প্রপার্টি করে দেয়, তাহলে তার আপনারা সাথেই যদি আপনি শোনেন, থাকেন, আপনারা তাহলে দায়িত্ব তো তার। এই দেশের মধ্যে শোনেন, এই দেশের মধ্যে যদি আপনাদের ভোট দেবে সে হলে আপনার লোক, যে ভোট দেবে না সে আপনার লোক না, তার খেদমত করার দায়িত্ব আপনার না। আপনার তো এই রাষ্ট্র না পরিচালনা না করারই দায়িত্ব, মানে না রাষ্ট্র আপনারা পরিচালনা আত্মকেন্দ্রিক মানুষ, কেন এরকম হবেন কেন? আপনার আপনার আত্মকেন্দ্রিক দৃষ্টি এমন মানুষ, আপনাদের না না আপনাদের আপনার মানুষ ভোট দৃষ্টি দেবে এমন কেন? হবে কেন? না না আপনার দৃষ্টি এমন হবে কেন? আপনাদের তো আপনি ভোট বিএনপি দেওয়া ভোট হবে না। দিবেনই না, আপনারা আপনি আমরা বিএনপিকে শোনেন, ভোট হিন্দুরা দিবেন না, এই জামাতকে, দৃষ্টিটা আপনি কেন? হিন্দুরা, আমি আচ্ছা, বলি হিন্দুরা জামাতকে ভোট দেয় নাই, আপনার তারপরেও দৃষ্টিটা ঠাকুরগাঁও, বিএনপিকে ভোট দিবেন না, এক মিনিট এই শোনেন, দৃষ্টিটা কেন আপনার? একটা বাক্য শোনেন, একটা বাক্য শোনেন। আপনি হিন্দুরা, আপনি হিন্দু একটা বাক্য শুনে সম্প্রদায়কে নেন, একটা বাক্য শুনে নেন, এরপর বলেন, একটা বাক্য শোনেন তারপর বলেন। হিন্দুরা কোনোদিন জামাতকে ভোট দেয় না। এরপরেও ঠাকুরগাঁও ওইখানে একটা তীর্থ কেন্দ্রে 72 জন হিন্দু পুণ্যার্থী মারা যাওয়ার পরে প্রত্যেক পরিবারকে 3 লাখ করে টাকা দিয়েছে জামাত গিয়ে, প্রথমে গিয়ে। কোনোদিন জামাতরে হিন্দুরা ভোট দেয় নাই, এখনো দেবে না, তারপরেও দেয়। এটা হলো খেদমতের লক্ষণ। এই জন্য মানে আগামী দিনে জামাত ভোট পাবে হিন্দুদের এই কারণে। আপনারা তো পাবেন না, আপনারা তো শুধু ভোট পাইলে দেবেন, নাইলে দেবেন না। এই তো আপনাদের মানসিকতা। এই হীন মানসিকতা ত্যাগ করতে হবে। আপনি হীন মানসিকতা ত্যাগ করতে হবে। গোবিন্দ, আপনি জামাতের পক্ষে, আপনি জামাতের পক্ষে যতই উকালতি করেন, খারাপ ভাষাটা বললাম না, আপনার উকালতিতে হিন্দু ভাইরা আপনাকে 2 পয়সা দামও দেয় না। আপনার কথা মতো জামাতে ভোট দিবে, আমি তো প্রথমেই ভোট বললাম দিবে, যে আমার তো মনে আপনার হয় কথা আমি বলেছি যে হিন্দুরা আমার তো জামাতকে মনে হয় ভোট দেয় না, এই কথাটা আমি বলেছি। আপনার কথা মতো দিবে না, দরকার নাই তো, আপনার কথা মতো জামাতে তারা ভোট দিবে না, তারা আমি তো স্থান বলেছি, কাল এটা তো পাত্র আমি বুঝে বলেছি, এটা তো আপনার বলা লাগবে তারা কেন? ভোট দিবে। এটা আপনার বলা লাগবে কেন? আমি তো বলেছি যে হিন্দুরা জামাতকে ভোট দেয় না। আপনি তো বিরাট একটা দায়িত্ব নিয়েছেন, বিরাট কিছু বিনিময়ে বিরাট কিছু দায়িত্ব আপনি বলার নিয়েছেন। আগেই আমি বলেছি যে আপনার ওই হিন্দুরা দায়িত্ব, জামাতকে ভোট দেয় না, তারপরেও জামাত আপনি তাদেরকে তো খেদমত দায়িত্ব করে। নিয়েছেন। আমি তো জেনে শুনেই কথা বলছি, আপনি তো পারপাসলি জামাতের পারপাস সাফ করার জন্য জামাতের সাথে আপনি একটা হিসাবে গেছেন, আমি তো হিসাবে প্রকাশ্যে গেছেন। এই অনুষ্ঠানের আপনি মধ্যে জামাতের বললাম যে সাথে জামাতকে হিন্দুরা ভোট একটা দেবে না, হিসাব দেয় না। নিকাশে গিয়েছেন, হিসাব নিকাশে গিয়ে আপনি জামাতের পক্ষে এইভাবে লিখেছেন, উইদাউট এনি না, হিসাব নিকাশ আপনি জামাতের শোনেন, পক্ষে এভাবে লিখেছেন।
আপনি যে কথা বুঝছেন? বলেছেন এটা আমি আগেই বলেছি যে হিন্দুরা জামাতকে ভোট দেয় না, তারপরেও জামাত হিন্দুদেরকে যে পরিমাণ মানে খেদমত করেছে, আপনারা ভোট পাওয়ার পরেও সেটা করেন না। আপনার দলের লোককে আমরা তো আপনারা ভোট বঞ্চিত পাই করেন। নাই তো। আপনার দলের জামাত তো দলের ভোট ত্যাগী দেওয়ার নেতা, জন্য খেদমত করছে। আমরা তো আমি বলি আপনার ভোটের দলের জন্য ত্যাগী করি না। নেতা মিশন বৌদ্ধ থেকে আরম্ভ করে তরুণদের থেকে আরম্ভ করে গয়েশ্বর রায়ের মতো লোকদেরকে আপনারা বঞ্চনা করেছেন। আপনার দলে যাবে কেন মানুষ? ওকে, আমার আগে তো জামাতও যায় নাই, সব তো আওয়ামী লীগের সাথেই ছিল। জামাতে কোন হিন্দু ছিল আগে? ছিল আগে? থাকার কথা। আমরা শেষ আপনি করব। আপনি তো ধর্মের সাথে কন্ট্রাডিক্ট করতেছেন। এখন আপনারা না আপনি আপনারা ধর্মের সাথে কন্ট্রাডিক্ট করতেছেন। আপনি নিজের স্বার্থে আপনি এখানে আমার ধর্মকে তো ধর্ম আসবে বিকৃতি কিভাবে? করতেছেন। আপনি জামাতকে আমার ভোট এখানে দেওয়ার আমার কথা ধর্ম বললেন। আসবে কি করে? আপনি এখানে ধর্ম কি আছে? আপনাদের ধর্মকে নিয়ে আপনি জামাতের পক্ষে ভোট দেওয়ার জামাত ভালো মনে না, আপনি ধর্মকে তো আপনি না বিকৃত উনি করতেছেন। বলছে যে জামাতকে ভোট দেয় না, তারপরেও জামাত ওনাদেরকে আমি সেবা বলছি না না, এবার জামাতকে দিবে ভোট। বলছে না, এবার দিবে বলছেন তো। এবার এবার দিতে উনি দেওয়া হবে, এবার উনি দেওয়া হবে। উনি দায়িত্ব নিয়েছেন, এবার উনি দেওয়া না, হবে। আমি দায়িত্ব নেই নাই। আমি না, কারোর আপনি দায়িত্ব দায়িত্ব নেই। নিয়েছেন। উনি না, আমি আপনি তো বলি দায়িত্ব নাই যে নিয়েছেন। জামাতকে ভোট দিতে হবে। আমি তো বলি দায়িত্ব না নিলে, দায়িত্ব না আমি নিলে কি আপনি বলেছি এগুলো আমি করেন? বলেছি জামাতের নেতাকর্মীরা সৎ, আদর্শবান, নীতির প্রশ্নে অটল, শোনেন শোনেন শোনেন, তাদের চেইন অফ কমান্ড আমরা আছে, যেটা আপনাদের নাই। শোনেন, ওনার কথা শুনবে আরে না। বাবারে, জামাতের চেন অফ কমান্ড থাকবে, যেমন আরো একটু বড় হোক, তারপর দেখেন। আমার পাবনা সদরে ইকবাল হলো প্রার্থী। এর আগে আমির আব্দুর রহিম মিছিল করে বিশাল মিছিলকে চাঁদাবাজ বলে দুর্নীতি বলে আখ্যায়িত করেছে। জামাত দল এখন তো অত বড় হয় নাই, বড় হোক, তারপর দেখেন। যেখানে সুযোগ পেয়েছে জামাত, শিবির যখন যেখানে হয় তখন আমরা শক্তিশালী বলবো যে জামাত সেখানে রক চাঁদাবাজি করে, কেটেছে, তখন বলবো। সেখানে রক কেটেছে, সেখানে রক কেটেছে, যেখানে শিবির আচ্ছা শক্তিশালী সেখানে রক আচ্ছা কেটেছে। হোক বুঝা না, যাচ্ছে আপনার? আমি বলি যখন কোথায় যাচ্ছেন? জামাত যেটা আগে করে তখন ক্ষমতাবান আমি হোক, বলবো সত্য কথা। আগে শোনেন, আমি ক্ষমতাবান ব্যক্তিগত হোক, সুবিধাভোগী লোক না। তারপরে আমি এখনো সুবিধা ক্ষমতা নেই না নাই, আসার আগেই, বিএনপির সময় সুবিধা ক্ষমতা নেই নাই, আসা না আওয়ামী আসার লীগের সময় আগেই, সুবিধা নেই নাই। যেটা ঠিক আছে, সত্য কথা, যেটা আদর্শ কথা, আমি ক্ষমতা সেই না কথা বলবো। আসার আগেই অবস্থা হাবিব ভাই এক কোয়ালিটি মিনিট করে এক আপনি মিনিট আমাদের পক্ষে ওকালতি করছেন। জামাত জি, করেছে, আল্লাহর রহমতে আসবে না, আসলে সেদিন আপনি অ্যাডভোকেট গোবিন্দ আপনার হিন্দু সম্প্রদায় আপনার প্রশ্ন করবে যে তুমি আমাদেরকে কোন পথে নিয়ে গেছিলে, সেদিন হাবিব বুঝবেন। ভাই, আমি কারো পথে নেই সেদিন নাই, আমি যেটা সত্য কথা সেদিন সেই সত্য আপনাকে কথাটা জবাব বলছি। দিতে হবে। আমি আমি কাউকে আমার বলি হিন্দু নাই যে আপনি ভাইদের প্রতি, জামাতকে ভোট দেন, বিএনপিকে ভোট হিন্দু দেন, আমি ভাইদের কাউকে প্রতি বলি নাই। আমার কোনো বিদ্বেষ নেই। আমার এলাকায় যারা আছে, আমি জামাতও যাইনি, আমি প্রত্যেকটা পূজায় আমি যাই, আজকে থেকে বহুদিন আগে যাই, পূজায় যাই। আমি যতটুকু পারি তাদের সুরক্ষা দেওয়ার কথা বলি, যে আপনার সুরক্ষা কেন দেবো? কোনো দরকার নাই। আপনি এই দেশের মানুষ, বড় হয়েছেন, আপনার মন্দিরের দিকে কেউ তাকাতে পারবে না, আপনার প্রতিমার দিকে কেউ হাত তুলতে পারবে না। কেন আপনার পাহারা দেওয়া লাগবে? এই দেশে আমরা বসবাস করার দায়িত্ব আমাদের, এবং তাদের আর্থিক সহযোগিতা সবকিছু আমরা করি। কই একটা আমাদের বিরুদ্ধে বল না তো। না, না, ওইটা আমরা বলছি। আপনি আমরা আপনার ব্যক্তিগত আমরা বিষয় নিয়ে তো আমরা আমরা কথা বলছি। আপনি একজন ভালো আপনাকে এটা মানুষ, বলি, আপনি একজন আদর্শ আগামী মানুষ, আপনাকে আগামী নিয়ে আমরা দিনে কথা বলছি না। আগামী দিনে বিএনপি ক্ষমতা আসে, দাদা আপনি নিশ্চিন্ত থাকেন, আমরা কোন মন্দির পাহারা দেওয়াবো না। অটোমেটিকলি মন্দির তার মতো করে তা থাকবে। এই দেশে তারা জন্মেছে, আমরা এক স্কুলে পড়েছি, এক বাজারে বাজার করি, এক হাটে হাট করি, পূজা তো যাই আপনি আসে আপনি তখন যখন মন্ত্রী কেন এমপি হইতে ভাঙবো? চান, দুজন হিন্দু লোকরে কেন সেই সুযোগ দেন না? 5 জন হিন্দু লোকরে দেন না কেন এই সুযোগটা? আপনার দল থেকে এবার 20 জন নমিনেশন দিতেন, 20 জন হিন্দুকে নিতেন, নেননি কেন? আমাদের দলের দুজন আছে, আমাদের দলে বাড়বে আস্তে আস্তে, বাড়বে তো। আর আস্তে আস্তে কবে? এখন 20% হিন্দুর থেকে এখন 8% দাঁড়াইছে। না না, এরপরে 20% আস্তে লাগবে আস্তে না হইতে তো। হইতে শূন্য হয়ে যাবে। আপনার 5% থাকে, তারপরে 5% যদি প্রমিনেন্ট হয়, তো 5% তো 20 জন নমিনেশন পাইতে পারে। আমাদের সাথে রাজনীতি আগে ওইভাবে করেনি, হাবিবুর রহমান করেনি। হাবিব ভাই, অসংখ্য এইবার যেমন ধন্যবাদ। দেখেন, প্রামাণিক, এবার অসংখ্য দেখেন আপনার জগন্নাথ হলের ছেলেরা সব ভোটটা দিয়ে দিল কিন্তু আমাদের বিএনপি ছাত্র দলকে। 10টা ভোট দিয়েছে মাত্র, বুঝুন তো সেন্টিমেন্টটা কোথায়। আমরা এইটুকু অ্যাসুরেন্স করতে চাই, আগামী দিনে জগন্নাথ হলে তো বিএনপির রাষ্ট্রীয় আপনাদেরও ভোট ক্ষমতায় দেয় নাই, গেলে জগন্নাথ হলে দিয়ে হয়েছে আমরা, স্বতন্ত্র, আপনাদেরও ভোট শুনেন, দেয় নাই। আমরা না, আমাদের দিয়েছে তো। জগন্নাথ হলে আমাদের 1100 ভোট পেলাম কি করে? আমাদের 1100 ভোট আছে ওখানে, 1100 ভোট আছে, সব ভোট দিয়েছে বিএনপি কে, ছাত্র দলকে। আমরা এইটুকু বলি যে আগামী দিনে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা হিন্দুরা যদি আসলে বিএনপিকে ভোট দেয়, একটু আগে যে বললেন যে হিন্দুরা বিএনপিকে ভোট দেয় না, এখন তো আপনি স্বীকার করতেছেন ভোট দেয়। না না, আমি বললাম তো ঢাকা বিষয়ে সেন্টিমেন্টের আপনার কথা কথা বললাম। তো এরকম হয়ে গেল যে হিন্দুদের সুযোগ দেবো আমার কেন, কথা দুই হিন্দুরা তো রকম হয় আমাদের নাই ভোট তো। দেয় না, এখন তো বলতেছেন আপনার আমার হিন্দুদের ভোট কথা দেয়। দুই রকম হয়নি দাদা।
কারণ বললাম যে আপনি আগে একটু আগে যখন বলছিলেন যে হিন্দুরা বিএনপিকে ভোট দেয় না, আরে এখন বললেন যে আপনি যখন ভালো হিন্দুরা আমাদেরকে ভোট দিচ্ছে, আপনি একটা জ্ঞানী মানুষ, আমরা শেষ আপনি করবো। এক কথা শোনেন, আপনার আপনার কথাই তো আপনার দুই রকম হয়ে গেল। আপনার কথা আমি উত্তরটা দিচ্ছি দাদা। আমি তো বলেছি যখন যদি জগন্নাথ হলে ছাত্র লীগের কেউ প্রার্থী হতো অবশ্যই ছাত্র শিবিরকে ভোট দিত না। ছাত্রলীগ যেহেতু নেই, জগন্নাথ হলের হিন্দু ছেলে মনে করেছে যে ছাত্রলীগ যেহেতু নেই শিবিরকে ভোট দেওয়া যাবে না, ছাত্র দলকে ভোট দিতে হবে। আমি এইটা বলেছি। এখন বাংলাদেশের হিন্দুরা এখন ভাবতেছে আওয়ামী লীগ যেহেতু নেই, বিএনপিকে আমরা ভোট দেবো, বিএনপি আমাদের সুরক্ষা দেবে, আমরাও সেটা করতে দেখিয়ে দিতে চাই। আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসলে আমরা ভোট কম দেন বেশি দেন, আমরা এই দেশে এমন ব্যবস্থা সৃষ্টি করে হিন্দুদের দিকে যে লোকে তাকাতে না পারে। জমি দখল তো দূরের কথা, যদি দখল বেদখল হয়ে থাকে আপনি যেটা বললেন, আমরা কড়ায় গন্ডায় এটা উদ্ধার করে দেবো ইনশাল্লাহ। আমরা কোনোভাবেই হিন্দু মুসলমান আমরা বিভেদ করতে দেব না। 2013 সালে হিন্দুদের অন্তত 20টা বাড়ি এবং 2টো মন্দির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে অগ্নিসংযোগ। আরে বাবা, তারপর তো বিন্দু ক্ষমতা আসেনি দাদা। আতাইকুলা হচ্ছে বনগাঁও এলাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা হয়েছে এবং 5টা মন্দির ভাঙচুর হয়েছে। আচ্ছা বাবা, তারপর তো বিএনপি ক্ষমতা আসেনি তো। বিএনপি আপনারা তো দেশের লোক ছিলেন, আপনারা ঠেকাইছেন, আপনারা তো বাধাও দেন নাই, রক্ষাও করেন নাই, আপনারা তো কর্মী। আমরাই সবচেয়ে বেশি বাধা দিতে গেছি, জামাত এটা করেছে। বাংলাদেশে ভেঙে থাকে, শোনেন, মন্দির ভেঙে থাকলে জামাত ভেঙেছে। এই যে আমার আপনার কাছে সাথে আসেন, আমাদের লোকেরা বুক দিয়ে আগ দিয়ে রেখেছে মন্দির রক্ষা করার জন্য। যতটুকু তার ভাঙেছে কারা, শিবির ভেঙেছে। আপনার একটা জিনিস দাদা, সেই শিবিরের নেতা কর্মীদের হাতে নাতে ধরছেন। হ্যাঁ, হাতে নাতে তো কাউকে ধরা মারি দিয়ে সেখানে এই পর্যন্ত হয়েছে। আমি আপনাকে একটা কথা বলি দাদা, আপনাকে আস্তে করে কথাটা শোনেন, শেষ করে দিই আমরা। সেটা হলো জামাত তাদের কথার মধ্যে বলে মূর্তি পূজা হারাম, মন্দির ভাঙাটা সওয়াবের কাজ। এই কারণেই 5ই আগস্টের পরে অনেক জায়গায় তার মন্দির ভেঙেছে। আর আমরা সুরক্ষা আগস্টের পরে জামাত এবং ইসলামী আন্দোলনের কর্মীরা মন্দির পাহারা দিয়েছে, ভাঙে নাই। প্রত্যেক মন্দিরে মসজিদের মানে মাদ্রাসার ছাত্ররা, জামাতের ছাত্ররা, ছাত্র কর্মীরা এবং ইসলামী আন্দোলন ছাত্র কর্মীরা প্রত্যেকটি মন্দির দীর্ঘ 15 দিন দিন রাত ভাঙলো কারা? বিএনপি ভেঙেছে। এইটা আপনি বললে এটা মহা একটা অন্যায় করতেছেন। আমরা একটা অন্যায় দোষ চাপাচ্ছি। জামাতের কর্মীরা মন্দির পাহারা দিয়েছে, সেটা সঠিক। বিএনপির মন্দির পাহারা দিয়েছে জামাতের কর্মীরা, মাদ্রাসা ছাত্ররা পাহারা দিয়েছে। একদিন দুইদিন না, যার নীতি আদর্শ, আপনি আপনার নীতি আদর্শ যে মূর্তি পূজা হারাম, সাইদি বলতে মূর্তি পূজা হারাম, মন্দির ভাঙা সওয়াবের কাজ, এই আপনার ধর্মীয় বিশ্বাস, এটা তো আপনিও বিশ্বাস করতে বাধ্য। না, আমার ধর্ম এটা বলে না। অ্যাকর্ডিং টু ইসলামিক ল অনুসারে আপনিও এটা মানতে বাধ্য। আমার দল কার মূর্তি ভাঙার কথা বলে না। জামাত বলে মূর্তি ভাঙলে তাদের সওয়াব হবে। আমার দল মনে করে আচ্ছা, মহানবী মক্কা থেকে মূর্তি ভাঙে নাই না, ইসলামের নবী মূর্তি ভাঙে নাই, মক্কা থেকে ভাঙে নাই। দাদা, বিএনপি কোনো মন্দির ভাঙে না, বিএনপির আমলে ভেঙে থাকলেও মক্কা থেকে 360 মূর্তি ভাঙে নাই। আমরা ভাঙি, বিএনপি ভাঙে না তো। অসংখ্য ধন্যবাদ। বিএনপির আমলে ভাঙতে পারে, বিএনপি ভাঙেনি। আমি মক্কার কথা বলছি, মক্কায় মহানবীর সময়ে 360, আমি সেটা বলি, মক্কায় 360 মূর্তি ভাঙে নাই। দাদা, এই দায়িত্ব বিএনপির কথা বলছি, এটা তো ইসলামের একটা বিধান, মন্দির ভাঙা বিশ্বাস করে না, বিএনপি মন্দির ভাঙতে চায় না, এটা আপনার ধর্মীয় বিধান। আরে বাবা রে, আমরা তো ওই রাজনীতি করি, আমরা রাজনীতি যেটা করি, আমাদের রাজনীতি আমাদের রাজনীতি না। 1 মিনিটে শেষ করবেন হাবিব ভাই, 1 মিনিটে শেষ করে দেন প্লিজ, কারণ এরকম তর্ক করলে শেষ হবে না প্লিজ। আমাদের